মাহিন, আমাকে তোমার পছন্দ হয়েছে? আমি জানি আমাকে তোমার পছন্দ হয় নাই। মাহিন, আমার সাথে তুমি কথা বলবে না? এইভাবে অন্যদিকে কি দেখো? আপনি আমার রুমে বসে আছেন কেন? আপনি কি আমাকে আব্বু আম্মু ফুপির কাছে মার খাওয়াবেন? কি বলছো? তোমায় আমি কেন মার খাওয়াবো? মার খাওয়াবেন না হইলে তো আপনি আমার রুমে বসে থাকতেন না। তুলি আপু একবার আমার রুমে এসেছে, কিছুক্ষণ বসে থাকার পর চিৎকার করছিল, আর তারপর আব্বু আম্মু ফুপি আমাকে অনেক মেরেছিল। ও, ভয় পেও না, আমি তোমাকে মার খাওয়াবো না। আমি তো তোমার বউ। বউরা কি ভালো হয়? আচ্ছা, ওইসব রাখো। তুমি আমার ছবি দেখছিলে, তাই না? হ্যাঁ। আমাকে কি তোমার পছন্দ হয়েছে? মাহিন মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিল আর দরজার দিকে বারবার তাকিয়ে থাকলো। আদিবা মাহিনের হাত ধরলে মাহিন চমকে উঠল। এক ঝটকায় আদিবার হাত সরিয়ে ফেললো। মাহিন ভয়ে ভয়ে বলল, আপনি ভালো না, তুলি আপুর মতো পচা। কি বলছো? তুলি আপু তোমার শরীরে হাত দেয় নাকি? হ্যাঁ, তুলি আপু আমার শার্ট প্যান্ট খুলে দিতে নেয়। মাহিন কথাটা বলে মুখ চেপে ধরলো। আদিবা ঘোমটা খুলে মাহিনের দিকে ভ্রুকুচকে তাকিয়ে বলল, কি বলে? তুলি আপু তোমার শার্ট প্যান্ট খুলে? আর তুমি মুখ চেপে আছো কেন? আর কি কি করে? না না, আমি কিছু বলি নাই। কি ব্যাপার, তুমি ভয় পাচ্ছ কেন? বলো, আর কি করে? না, আমি বলবো না। আপনি যদি আপুকে বলে দেন, আপু আমাকে মার খাওয়াবে। আমার অনেক ব্যথা লাগে। আমি বলবো না। আচ্ছা, বলতে হবে না, আমার পাশে বসো। না। মাহিন, আমি তোমার বউ। তুমি না আমাকে কবুল বলে বিয়ে করলে? মাহিন কথাটা শুনে খুশি হয়ে হাততালি দিতে দিতে বলল, হ্যাঁ, আমি তো তখন কবুল বলছি। কবুল বলার কারণে কি আপনি আমার বউ হয়ে গেছেন? হুম। আমার কাছে আসো। বউয়ের কথা না শুনলে কিন্তু তোমার আব্বু আম্মু তোমাকে মারবে। না না, আমি সব কথা শুনবো। আমার দিকে তাকাও তো। মাহিন আদিবার দিকে তাকালে ভ্রুকুচকে বলল। আপনি এত কালো কেন? মাহিনের কথা শুনে আদিবা চমকে উঠল। আদিবা মাহিনের দিকে তাকিয়ে বলল, আমাকে তোমার পছন্দ হয় নাই? না। মাহিনের কথা শুনে আদিবা বুকের ভিতরে চাপা একটা কষ্ট অনুভব করতে লাগলো। আদিবার চোখ থেকে টপ টপ করে পানি ঝরতে লাগলো। মাহিন ভয় পেয়ে গিয়ে আদিবার কাছে বলল, বউ, আপনি কান্না করছেন কেন? কান্না করেন না। কেউ কান্না করলে আমার ভালো লাগে না। তোমার সত্যিই আমাকে পছন্দ হয় নাই? হি হি হি, অনেক পছন্দ হয়েছে। আমি তো মজা করছি। আপনার ছবি দেখেছিলাম, আবার আপনাকে আমি অফিসে দেখেছিলাম। আপনি অনেক সুন্দর করে হাসেন। আমার আপনার হাসি দেখতে অনেক ভালো লাগতো। আমি তো আপনার জন্য অফিসে যেতাম। কথাটা বলে মাহিন লজ্জা পেতে লাগলো। আদিবা মাহিনকে লজ্জা পেতে দেখে মুখে কোনায় হাসি ফুটে উঠল। আদিবা মাহিনের হাত ধরে মুখের সামনে থেকে হাত সরিয়ে নিয়ে বলল, তুমি সত্যি বলছো আমাকে তোমার পছন্দ হয়েছে? হুম। তুমি মজাও করতে পারো। মজা মানে বোঝো? হুম, আমি তো দাদুর সাথে কত মজা করি। আপনার সাথেও মজা করতে ইচ্ছে হইল, তাই করছিলাম। ভারী দুষ্টু তো তুমি। হি হি হি। মাহিনের হাসি দেখে আদিবার মনটাই ভালো হয়ে গেল। আদিবা মাহিনকে কাছে ডাকলে মাহিন আসতে চাইল না। আদিবা আলতো করে হাতটা ধরে বলল, আসো, অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে যাও। আপনি কি আমার সাথে ঘুমাবেন? হুম। মাহিন লজ্জা লজ্জা মুখ করে আদিবার পাশে শুয়ে পড়ল। আদিবা মাহিনের ঠোঁটের দিকে এগিয়ে যেতেই মাহিন সাথে সাথে হাত দিয়ে থামিয়ে দিয়ে বলল, কি করছেন বউ? না, কিছু না, ঘুমাও। মাহিন চোখ বন্ধ করলো। আদিবার খুব আদর করতে ইচ্ছে করলো। মাহিনের ঠোঁট জোড়া যেন আদিবাকে টানছে। আদিবা নিজেকে কন্ট্রোল করতে পারছে না। আদিবা মাহিনের ঠোঁটের সাথে ঠোঁট বসিয়ে দিল। মাহিন চোখ খুলে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলল, বউ, আপনি অনেক পচা। আমাকে মেরে ফেলতে নিয়েছিলেন। আমি আব্বু আম্মুকে বলে দিব আমি আপনার সাথে ঘুমাবো না। মাহিন, আমি তোমায় মেরে ফেলতে যাই নাই। মাহিন, আমি তোমাকে আদর করতে নিয়েছিলাম। মাহিন, আমরা তো স্বামী স্ত্রী। চলো না, আমরা একটা গেম খেলি। গেম? কি গেম আমি খেলবো? গেম খেলবো? আমার গেম খেলতে অনেক ভালো লাগে। আমাকে প্রমিস করো তুমি কাউকে বলবে না।
আর আমি যা যা বুঝিয়ে দেব তুমি কিন্তু তাই করবে, প্রমিস করো। মাহিন মাথায় হাত দিয়ে চুলকাতে চুলকাতে কিছুক্ষণ ভেবে বলল, আচ্ছা, কাউকে কিছু বলবো না, আপনার কথা শুনবো, প্রমিস। আচ্ছা, আমি কি ফোন নিয়ে আসবো নাকি কম্পিউটারে খেলবেন? এই গেম আমি আর তুমি খেলবো, এখানে কোনো ফোন, ট্যাব, কম্পিউটার, ল্যাপটপ লাগবে না। ও আচ্ছা, বলেন কিভাবে খেলবো? গেমটা হলো আমার সব কিছু তুমি দেখবে আর আমি তোমার সব কিছু দেখব। মানে আমি একটা করে কাপড় খুলবো, সাথে তুমিও একটা করে শরীর থেকে শেরওয়ানের পায়জামা খুলবে। এইটা কেমন গেম? এই গেমের নাম কি বউ? আমি তো এই গেম কখনোই খেলি নাই। আরে এইটা তো শুধু স্বামী স্ত্রীরা খেলে, এখানে অন্য কেউ খেলতে পারবে না। তুমি তো এখন আমাকে বিয়ে করেছো, তাই আমাকে আর তোমাকেই খেলতে হবে। আর তুমি বলো তো, তুমি বাবা হতে চাও না? তুমি কি চাও না আমাদের একটা বাবু হোক, যার সাথে তুমি খেলা করবে? আদিবার কথা শুনে মাহিন খুশি হয়ে বলল, আমি বাবা হব। ইয়াহু, আমি বাবা হব। বউ, তাড়াতাড়ি গেম স্টার্ট দেন। ওকে, আমি প্রথমে শাড়ি খুলে ফেললাম, এখন তুমি পাঞ্জাবি খোলো। আর হ্যাঁ শোনো, আমি যা যা করব সেই কাজগুলো কিন্তু করতে হবে। পরে যদি বলো না করব না, তাহলে কিন্তু তুমি বাবা হতে পারবে না। ওকে, আমি তাই তাই করব। আদিবা মাহিন এক এক করে সব খুলতে লাগলো। আস্তে আস্তে আদিবা মাহিনের উপরে ঝাঁপিয়ে পড়লে মাহিন সরিয়ে দিতে চাইলে আদিবা বলল, মাহিন, এমন করলে কিন্তু বাবা হতে পারবে না। গেম খেলা কিন্তু তুমি হেরে যাবে। না, আমি এই গেম খেলবো না, আমার খুব শরম করছে। লজ্জার কিছুই নাই, আমরা তো বর বউ, তাই না? লজ্জা পেতে হয় না। আমাকে আমার কাজ করতে দাও, না হলে কিন্তু আমি কান্না করব। আচ্ছা, আর কিছু বলবো না, কান্না করেন না। আমার কারো কান্না ভালো লাগে না, আমারও খুব কান্না পায়। তাহলে চুপচাপ আমার কথা মতো চলো। মাহিন চুপচাপ আদিবার কথা মতো চলতে লাগলো। অনেকক্ষণ আদর করতে লাগলো। করতে করতে আদিবা ক্লান্ত হয়ে মাহিনের উপরে শুয়ে পড়ল। মাহিন আদিবাকে বলল, বউ, বলো। এই খেলাটা অনেক মজা। তাই? প্রথমে তো খেলতে চাইলে না। আমি কি জানতাম নাকি এই খেলা মজা? আর আপনার সামনে এভাবে থাকতে লজ্জা করছিল। তাই? আর কি লজ্জা পাচ্ছে? না। গুড। হুম, কিন্তু বউ বাচ্চা কই? বাচ্চা হবে তো, এইভাবে প্রতিদিন খেলা করতে হবে আর নামাজ পড়ে আল্লাহর কাছে বাচ্চা চাইতে হবে, তাহলে আল্লাহ একদিন আমার পেটে বাবু দিয়ে দিবে। আদিবার কথা শুনে মাহিনের মন খারাপ হয়ে গেল। মাহিন কান্না করতে লাগলো। আদিবা অবাক হয়ে বুকের উপর থেকে মুখ তুলে বলল, কি হলো, কান্না করছো কেন? বউ, আপনি আমাকে মিথ্যা বলেন কেন? আমি এই খেলা আর খেলবো না, আপনি মিথ্যাবাদী। আদিবা কিছু বলার আগে মাহিন ধাক্কা দিয়ে ফেলে দিল। আদিবা সোজা ফ্লোরে গিয়ে পড়ে কোমরে ব্যথা পেল। মাহিন এক পাশে ঘুরে শুয়ে থেকে কান্না করতে লাগলো। আদিবা এখন অনেক রাগ হতে লাগলো, আর কান্নাও চলে আসলো। আদিবা মনে মনে ভাবতে লাগলো, উফ, আজ কালো বলে গরিব বলে আব্বু আম্মু আমাকে এই পাগল অবুঝ একটা ছেলের সাথে বিয়ে দিল। জীবনটা হেল হয়ে গেল। এইভাবে কত দিন বুঝি নিজের চাহিদা মেটাবো। উফ, রাগে মনে হচ্ছে ঠাস করে থাপ্পড় বসিয়ে দেই। এত কান্না করে কেন, বিরক্তিকর। আদিবা নিজেকে কন্ট্রোল করে ফ্লোর থেকে উঠে লাইটটা জ্বালিয়ে মাহিনের সামনে গিয়ে বলল, জান পাখি, জান পাখি আমার কান্না করে না। দেখো, বাবু হলে তো আল্লাহর কাছে না চাইলে কি বাবু হয় বলো? আল্লাহর কাছে চাইলে দিয়ে দিবে। দেখো, ধৈর্য হারা হলে চলে না। কোনো কিছু সফলতা পেতে চাইলে আগে ধৈর্য সহকারে কাজ করতে হয়, তারপর সফলতা পাওয়া যায়। আল্লাহ কখন দিবে? একটা গেম খেলতে হবে আর নামাজ পড়ে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে, তাইলেই ইনশাল্লাহ আল্লাহ বাবু দিবে। আচ্ছা, সকাল থেকে নামাজ পড়া শুরু করব। আলহামদুলিল্লাহ, তাহলে তো খুব ভালো হবে। এখন কান্না করো না, আসো ঘুম পাড়িয়ে দেই। আদিবা মাহিনকে বুকে টেনে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। মাহিন আস্তে আস্তে ঘুমিয়ে পড়ল। আদিবা কখন ঘুমিয়ে যায় ওই নিজেও জানে না। আদিবার আজানের ধ্বনিতে ঘুম ভেঙে গেল। মাহিনকে ডাকতে লাগলো। মাহিন ঘুমের ঘোরে বলতে লাগলো, আমি উঠবো না, আমাকে ঘুমাতে দেন। মাহিন ওঠো, গোসল করে মসজিদে যাও। ওঠো বলছি, নামাজ পড়বে, তুমি না আমাকে বললে? রাতের কথা মনে পড়লে মাহিন ঘুম ঘুম চোখে খাট থেকে নেমে হেঁটে যেতে টেবিলের সাথে ধাক্কা খাওয়ার আগে আদিবা হাত ধরে টান দিল। মাহিন চোখ খুলে বলল,
এভাবে টান দিলেন কেন? আর একটু হলে পড়ে যাইতাম। আমি টান না দিলে টেবিলের সাথে ধাক্কা লেগে পড়ে যাইতে। ওয়াশরুম ওই দিকে না, এই দিকে, চলো আমার সাথে। মাহিন চোখ ডলতে ডলতে আদিবার সাথে ওয়াশরুমে গেল। দুইজন গোসল করে পোশাক পরে নিল, তারপর উজু করে নিল। আদিবা মাহিনের মাথায় টুপি দিয়ে কপালে চুমু দিয়ে বলল, মাশাল্লাহ, আমার স্বামীকে অনেক সুন্দর লাগছে। কোনো নারীর যেন আমার স্বামীর উপরে নজর না পড়ে। নজর কিভাবে পড়ে? মাহিনের কথা শুনে আদিবা নিজেই ভেবাচেকা খেয়ে মনে মনে বলল, এই ছেলের সামনে কিছু বলা ঝামেলা, খালি প্রশ্ন করে। কি হলো বউ, কি ভাবেন? ওইটা বুঝবে না, যাও নামাজ পড়ে আসো। আর ওয়েট, তুমি মসজিদ চেনো তো? হ্যাঁ। ওকে, মসজিদ থেকে সোজা বাসায় আসবে, একদম কোথাও যাবে না কিন্তু। আচ্ছা। মাহিন চলে যেতে নিলে আদিবা বলল, বাসা থেকে বের হইলে বউয়ের কপালে চুমু দিয়ে যেতে হয়। মাহিন ঘুরে উঠে আদিবার দুইটা গাল ধরে চুমু দিয়ে তারপর টাটা দিয়ে চলে গেল। আদিবা দরজা লাগিয়ে দিয়ে নামাজে দাঁড়িয়ে গেল। নামাজ শেষ করে নিচে গিয়ে মাহিনের আম্মুর দরজায় নক করতে লাগলো। অনেকক্ষণ নক করার পর মাহিনের আম্মু ঘুম ঘুম চোখে আদিবাকে দেখে বলল, কি হয়েছে বৌমা, এত সকালে ডাকছো যে? আম্মু নামাজ পড়ছেন? আর রান্না করতে কি কি হবে যদি বলে দিতেন তাহলে উপকার হতো। পরে পড়ে নিব, তুমি যাও তো, ঘুমাও। এত সকালে কাজ করতে হবে না, কাজের বুয়ারা আছে, ওরা দেখিয়ে নিবি। আম্মু, আমি তো অফিসে যাব, তাই আগে সব কাজ করা ভালো। তুমি যাও তো, বিরক্ত করো না। তোমার যেটা ভালো লাগে ওইটাই করো, আমাকে ঘুমাতে দাও। এটা কি ধরনের কথা? নামাজ পড়ে নেন, তারপর ঘুমান, আর আমাকে বলে দেন কি কি রান্না করতে হবে। উফ আদিবা, অতিরিক্ত করবে না। তুমি এখন এখান থেকে যাও, দয়া করে। আমার মেজাজটাই খারাপ করে দিও না। আম্মু, আমার কথাগুলো শুনলে তো আপনাকে আর বিরক্ত করি না। কি কথা? নামাজ পড়ে নেন, তারপর দুইজন মিলে চা খাবো, তারপর রান্নাঘরে রান্না করব, আপনি আমার সাথে থেকে কাজ বুঝিয়ে দেবেন। কি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি কখনোই রান্নাঘরে যাই নাই, আর সেখানে নাকি আমি তোমার সাথে রান্নাঘরে রান্না বুঝিয়ে দিব? দেখো আদিবা, এখান থেকে যাও এখন। নতুন বউ তুমি, নতুন বউয়ের মতো থাকো। আদিবা ওর শাশুড়ির কথা কানে না দিয়ে রুমের ভেতর ঢুকে বলল। আব্বু আব্বু ওঠেন, নামাজ পড়ে নেন। আদিবার ডাক শুনে মাহিনের আব্বুর ঘুম ভেঙে গেল। মাহিনের আব্বু রেগে গিয়ে আদিবার হাত ধরে টান দিয়ে নিজের দিকে ঘুরিয়ে গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলল, ফকিনীর বাচ্চা, ভালো ব্যবহার করছে মাথায় উঠে গেছস তাই না? আমার রুম থেকে এক্ষুনি বের হয়ে যা, না হইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আদিবা গালে হাত দিয়ে মাহিনের আব্বুর দিকে তাকাতেই মাহিনের আব্বু রেগে গিয়ে মাহিনের আম্মুকে বলল, এটা কোন ধরনের ব্যবহার? ওই তোমার ছেলের বউ, নতুন বউয়ের গায়ে হাত তোলার সাহস কোথায় পেলে? তুমি দেখতে পাচ্ছ না আমি কখন থেকে বলছি বিরক্ত না করতে? বারবার এক কথা বলে মাথাটা একদম নষ্ট করে ফেলছে। ওই খারাপ কি বলেছে? ওই তো ভালোই বলেছে। দিন দিন একদম শয়তান হয়ে যাচ্ছ, অলসতা দিয়ে শরীর ভরে ফেলেছো। তুমি এই মেয়েটার জন্য আমাকে শয়তান বলতে পারলে? তোমাকে আগে এইসব বলা উচিত ছিল, অলস একটা মহিলা। আদিবা মা, তোমার শাশুড়ি হয়ে আমি ক্ষমা চাচ্ছি। না আব্বু, আপনি কেন ক্ষমা চাচ্ছেন? আমি বেশি করে ফেলছি, আম্মু আমাকে ক্ষমা করে দিবেন। আদিবা মন খারাপ করে রুমে চলে যেতে নিবে তখনই মাহিনের দাদিমা বলল, দাদুভাই, কি হয়েছে? এইভাবে দৌড়ে যাচ্ছ কেন আর কান্না করছো কেন? কিছু না দাদিমা। বলো, কি হয়েছে? তেমন কিছু না। আদিবাকে মাহিনের দাদিমা বসতে বলল। আদিবা চোখ মুছে মাহিনের দাদিমার কাছে বসলো। মাহিনের দাদিমা মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, এখন বলো, কি হয়েছে? বৌমা বোকা দিয়েছে তোমায় নাকি? আদিবা চুপ করে থাকলো। দাদিমা বুঝতে বাকি রইল না। দাদিমা আদিবাকে সান্ত্বনা দিতে লাগলো। আদিবা বলল, সমস্যা নাই দাদিমা, আমি কিছু মনে করি নাই। আচ্ছা দাদিমা, আপনি বসেন, আমি চা বানিয়ে নিয়ে আসছি। কাজের বুয়াকে বলি? না থাক, আমি যাচ্ছি। আদিবা উঠে গিয়ে রান্নাঘরে চলে গেল, চা বানিয়ে নিল। 2 কাপ চা ঢেলে বসার ঘরে চলে গেল। দাদিমাকে 1 কাপ চা দিয়ে নিজেও 1 কাপ চা খেতে লাগলো। কিছুক্ষণ পর মাহিন আসলে ওর দাদিমাকে জড়িয়ে ধরলো। মাহিনের দাদিমা অবাক হয়ে মাহিনের কপালে চুমু দিয়ে বলল, দাদুভাই, তুমি নামাজ পড়তে গিয়েছিলে? হ্যাঁ, আমি তো এখন থেকে প্রতিদিন নামাজ পড়তে যাব। আমাকে তো বাবা হতে হবে। মাহিনের কথা শুনে আবিদা বিষম খেয়ে চা মুখ থেকে ছিটকে পড়ে গেল।
মাহিন উঠে বলল, বউ আপনি ঠিক আছেন? হুম। বুঝলাম না, নামাজ পড়ার সাথে বাবা হওয়ার সম্পর্ক কি? দাদুভাই এসব কি বলছো? বউ বলছে আমি যদি বউয়ের সাথে খেলা করি আর আল্লাহর কাছে নামাজ পড়ে বেশি বেশি চাই, তাহলে আমি বাবা হতে পারবো। মাহিনের কথা শুনে দাদিমা আদিবার দিকে তাকালে আদিবা লজ্জা পেয়ে গেল। দাদিমা ফিক করে হেসে দিল। দাদিমা মাহিনের দিকে তাকিয়ে বলল, দাদুভাই শুনো, এসব কথা আর কাউকে বলো না। এটাই তো তোমার আর তোমার বউয়ের গোপন ব্যাপার। ও মা, এটা গোপন কথা? যাক বাবা, আমি তো তোমায় বলে দিলাম। দাদিমা এখন কি হবে? বউ তুমি কি আমাকে মারবে? বউ আমাকে মেরো না, আমি আর কাউকে বলবো না। ও মা, আমি তো ভুলে গেছিলাম, আমি আপনাকে প্রমিস করছিলাম। এখন আমার কি হবে? আমি তো গুনাহ করে ফেললাম, কথা রাখতে পারলাম না। আচ্ছা সমস্যা নাই, আর যেন কাউকে কিছু বলো না। ওকে। গুড। তুমি কি চা খাবে? না, আমি চকলেট খাবো। এখন? হুম। মাহিন হুম বলে চলে গেল। দাদিমা আদিবার দিকে তাকিয়ে বলল, দাদুভাই, দাদিমা বলেন। তোমার দেখি অনেক বুদ্ধি। দাদুভাই, তুমি আমার নাতিকে সুস্থ করে দিতে পারবে না? আল্লাহর উপরে ভরসা রাখেন, উনি নিশ্চয়ই ওনাকে সুস্থ করে দিবেন। আচ্ছা দাদিমা, একটা কথা বলার ছিল। বলো। আদিবা কিছু বলতে যাবে তখনই মাহিনের ফুপি ময়না বলে উঠল, আম্মা কি করেন? কিচ্ছু না, নাতবউর সাথে গল্প করি। ও আচ্ছা, এমে শুনো, আমার জন্য 1 কাপ চা নিয়ে আসো তো। আচ্ছা আপনি বসেন, আমি নিয়ে আসছি। দাঁড়াও দাদুভাই, এই আদিবাকে কেন চা নিয়ে আসবে? তুমি নিজে বানিয়ে খা, বা কাজের বুয়াকে বলো। ওই নিয়ে আসলে কি সমস্যা? ও নতুন বউ, ও কেন কাজ করবে? দাদিমা কি করছেন? আমি চা বানিয়ে নিয়ে আসছি, সমস্যা নাই ফুপি, আপনি বসেন। ও আব্বু এসে এসে গেছে। আব্বু আপনি কি চা খাবেন? তুমি বসো, রহিমাকে বলে দাও, ও নিয়ে আসবে। আমি নিয়ে আসছি। আদিবা রান্নাঘরে চলে গেল। মাহিনের আব্বু ফুপি সোফায় বসে পড়ল। আর এইদিকে মাহিন রুমে গিয়ে চকলেট খেতে লাগলো আর কম্পিউটারের সামনে বসে গেম খেলতে লাগলো। আদিবা চা বানিয়ে মাহিনের আব্বুকে আর ফুপিকে দিল। তারপর কাজের মেয়েদের সাথে গিয়ে রান্না করতে লাগলো। রান্না শেষ করে আদিবা রুমে চলে গেল। রুমে গিয়ে দেখে মাহিন ফোন হাতে কার্টুন দেখছে। আদিবা মাহিনের কাছে আসলে মাহিন আদিবাকে দেখে বলল, বউ কার্টুন দেখবেন? না তুমি দেখো, মাহিন খাবার খেতে নিচে যাও। না, খাবার খেয়ে যাব না। খাইতে গেলে আম্মু বকা দিবে। আমি এখানে খাবো, আম্মু খাবার পাঠিয়ে দিবে। কি? কেন একসাথে খাবার খাও না? ও না, আমি তো খাবার খাইতে গিয়ে ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেই, সেই জন্য আম্মু রেগে যায়। এই জন্য আমাকে রুমে খাবার দিয়ে যায়। আচ্ছা, আমি রেডি হয়ে আসছি। আদিবা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে নিল। তারপর মাহিনকে নিয়ে নিচে গেল। সবাই খেতে বসেছে। মাহিনের খাবার নিয়ে আসতে যাবে তখনই আদিবা বলল, মাহিন আমাদের সাথে একসাথে বসে খাবে। না, দরকার নেই। মাহিন, তুমি যাও, রুমে গিয়ে বসো, তোমার জন্য খাবার পাঠিয়ে দিচ্ছি। আম্মু বউ নাকি আমাকে খাওয়াই দিবে, আজকে একটু একসাথে বসে খাই। মাহিনের আম্মু আর কিছু বলল না। আদিবা মাহিন বসলে তুলি মাহিনের দিকে আর চোখে তাকিয়ে থাকলো। আদিবা মাহিনকে খাওয়াই দিতে লাগলো। তখনই মাহিনের ফুপি বলে উঠল, কি ব্যাপার আদিবা, তুমি অফিসে যাবে নাকি? জি। অফিসে গিয়ে কি করবে? আম্মু এটা আবার কেমন কথা? অফিসে গিয়ে মানুষ কি করে? বেয়াদ্দপ মেয়ে। তুমি চাকরি করতে যাবে নাকি? দেখো, আমাদের বাড়ির বউ হয়ে তোমাকে চাকরি করতে হবে না। দুঃখিত, আমাকে জবটা করতে হবে। না, তুমি ওই ছোট পোস্টে জব করতে পারবে না। তুমি আমাদের বাড়ির বউ, তাই বাসায় থেকে আমার ছেলে দেখাশোনা করবে, তোমাকে বাইরে কাজ করতে হবে না। আপনি হয়তো ভুলে গেছেন, আমার ফ্যামিলিটা আমার চাকরির উপরে চলে। মাহিন আমার স্বামী, ওকে দেখাশোনা করব অবশ্যই। তাই বলে যে আমি সারা দিন ওকে ধরে বসে থাকবো, এটারও কোনো মানে হয় না। আমি অফিস থেকে এসেছে, যতটা না সময় বাসায় থাকবো ততটা সময় ওকে দেখে রাখবো। বেয়াদব মেয়ে, ছোট লোকের বাচ্চা, মুখে এত বড় বড় কথা, থাপ্পড় দিয়ে গাল ফাটিয়ে দিব। তুমি ভুলে যাও না, তোমার মতো কালো একটা মেয়ের সাথে আমার ছেলে বিয়ে দিয়েছি শুধুমাত্র আমার ছেলে দেখাশোনা করানোর জন্য, তোমাকে বাইরে চাকরি করানোর জন্য না। বেয়াদবি মাফ করবেন,
আপনি হয়তো আমার কথা বুঝতে পারেন নাই। আমি আব্বুর সাথে আগেই বলে নিয়েছিলাম আমার জব আমি ছাড়বো না। আমার চাকরি আমি করব, মাহিনকেও দেখাশোনা করব। দরকার হইলে আমি মাহিনকে নিয়ে অফিসে যাব। তোমার মাথায় কি সমস্যা আছে? লোকজন কি বলবে? ছেলের বউ নিজেদের অফিসে ছোট পদে চাকরি করে, মানুষ হাসাহাসি করবে না? তোমাকে চাকরি করতে হবে না। বৌমা চাকরি করবে, এত ক্যাচাল করো না তো। তুমি কি পাগল হয়ে গেছো? মাথা নষ্ট হয়ে গেছে নাকি? এই মেয়ে চাকরি করবে ভালো কথা, তোমার পড়াশোনা কত দূর পড়ছো? অনার্সের প্রথম বর্ষে। ও শোনো, তোমার চাকরি করতে হবে না। তোমার ফ্যামিলি চালানোর জন্য আমাদের কোনো ব্যাপার না। মাসে মাসে টাকা দেওয়া হবে, তোমার আব্বু আম্মুর কাছে পাঠিয়ে দিও। দুঃখিত আম্মু, আমার আব্বু গরিব হতে পারেন, কিন্তু মেয়ে শ্বশুর বাড়ি থেকে 1 টাকা নিবে এইরকম আমার আব্বু না। তাই নাকি? তা আমাদের বাড়ির বউকে দিয়ে ইনকাম করে খেতে তার সম্মানের বাঁধবে না? আব্বু আমাকে চাকরি করতে না করেছিল, আমি শুনি নাই, কারণ আমি জানি আমার আব্বুর শরীর কেমন। আমি নিজের সুখের কথা ভাবলে হবে না। এই বয়সে এসে আমার আব্বুকে খেটে খাবে, আমি মেয়ে হয়ে এটা দেখতে পারবো না। তোমাদের যা ইচ্ছে করো, আমি আর একটা কথাও বলবো না। মাহিনের আম্মু রাগ করে না খেয়ে খাবার রেখে চলে গেল। সবাই ডাকলে কারো কথা না শুনে চলে গেল। আদিবা উঠতে যাবে, তখন মাহিনের আব্বু বলল, আদিবা তুমি বসো, খাবার খেয়ে নাও। ওর রাগ ভাঙিয়ে দিতে হবে, কিভাবে আমি জানি। আমার জন্য আম্মু না খেয়ে চলে গেল, আমি কিভাবে খাই? আরে চিন্তা করো না, মার্কেট করতে নিয়ে গেলে সব রাগ এক নিমেষেই শেষ হয়ে যাবে। নতুন বউয়ের মুখে যেভাবে ফুটছে, না জানি আর কয়েকদিনে সবার কি হাল করে দেয়। শোনো বউ, মুখের উপরে কথা বলা বন্ধ করো। ভদ্রতা বলে তো কোনো কিছুই নাই তোমার। এই বাড়িতে বউ হয়ে আসতে না আসতে শাশুড়ি খাওয়া বন্ধ করে দিলে। ময়না, বেশি কথা বলিস না, চুপ করে খা। নানু, তুমি আম্মুকে চুপ করতে বলছো কেন? ভাবি তো বেয়াদবি করলো এতক্ষণ ধরে। তুলি চুপ করো, বড়দের ভিতরে কথা বলো না। আচ্ছা শোনো আদিবা, তুমি খাবার খেয়ে আসো তাহলে, আমি চলে যাচ্ছি। মাহিনের আব্বু খাবার খাওয়া শেষ করে চলে গেল। আদিবা মাহিনকে খাওয়া শেষ করে হালকা খেয়ে নিল। আদিবা খাবার খাওয়া শেষ করে মাহিনের আম্মু রুমে গেল। মাহিনের আম্মুর পাশে বসলে মাহিনের আম্মু মুখ ঘুরিয়ে নিল। আদিবার সামনে দাঁড়িয়ে কান ধরে বলল, আম্মু, আই এম সরি আপনার সাথে বেয়াদবি করার জন্য। প্লিজ আমাকে ক্ষমা করে দেন। দরকার হইলে আমাকে শাস্তি দেন, তারপর খাবারের সাথে রাগ করে থাকেন না। তুমি এখন এখান থেকে যাও, আমার মেজাজ আরো গরম করো না। আম্মু প্লিজ রাগ করে থাকেন না। আপনি এইভাবে না খেয়ে থাকা দেখতে আমার ভালো লাগছে না। প্লিজ আমার সাথে চলেন। আদিবা মাহিনের আম্মুকে জোর করে খাবারের টেবিলে নিয়ে গেল। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। আদিবা খাবার বেড়ে মাহিনের আম্মুকে খাওয়াই দিতে গেলে মাহিনের আম্মু হাত ধরে ফেলে। আদিবা বলল, আমি কালো বলে কি আমার হাতে খেতে চাচ্ছেন না? আদিবার কথা শুনে মাহিনের আম্মু হাত ছেড়ে দিল। আদিবা মিষ্টি করে একটা হাসি দিয়ে খাওয়াই দিতে লাগলো। মাহিন হাততালি দিতে দিতে বলল, ইয়াহু, আম্মু বউয়ের হাতে খাবার খাচ্ছে। আম্মু, তুমিও আমার মতো হয়ে গেলে? তুমি হাত দিয়ে খেতে পারো না? পারি না। মাহিনের আম্মুর কথা বলা দেখে মাহিনের দাদিমা আদিবা কাজের লোকরা মিটিমিটি করে হাসতে লাগলো। আদিবা খাবার খাওয়া শেষ করে হাত মুছে বলল, মাহিন, আমি তাহলে আসছি। তুমি কিন্তু ভালো ছেলেদের মতো থাকবে। আর হ্যাঁ, তোমার ফোনটা হাতের কাছে রেখে দাও, আমি কিন্তু কল দিব। আচ্ছা। আদিবা সবার থেকে বিদায় নিয়ে চলে যেতে নিবে, তখনই মাহিন পিছন থেকে বলল। বউ, মাহিনের কথা শুনে আদিবা ঘুরে তাকিয়ে বলল। কি হয়েছে, কিছু বলবে? মাহিন লজ্জা লজ্জা মুখ করে বলল, আপনি তো বাহিরে যাচ্ছেন, কই আমাকে তো কিস দিচ্ছেন না? আমি না সকালে আপনাকে কিস দিয়ে গেলাম, আমাকেও কিস দিয়ে যান। মাহিনের কথা শুনে সবাই ভেবাচেকা খেয়ে গেল। বিস্ময়ে করে আদিবা অনেকটা লজ্জা পেয়ে গেল। মাহিনের আম্মু শুনেও না শোনার ভান করে থাকলো। কাজের বাহানা দিয়ে রান্নাঘরে চলে গেল। তুলি মাহিনকে ধমক দিয়ে বলল, চুপ করো, এসব কি ধরনের কথা? বড় মানুষদের সামনে এইসব কথা বলে? আর ভাবি, তুমি ওকে এইসব কি শেখাচ্ছ? মাহিনের ফুপি উঠে চলে গেল। আদিবা তুলির দিকে তাকিয়ে বলল, এখানে খারাপের কি আছে? আমার স্বামী আমার থেকে কিস নিতে পারে, এইখানে খারাপের কিছু দেখছি না। আর শোনেন, আপনি আমার স্বামীকে ধমক দিয়ে কথা বলবেন না। আপনি মাহিনকে যেভাবে কথা বলছেন, তার মানে এই
আপনার বড়, তাই আপনার কোনো অধিকার নাই ওকে ধমক দিয়ে কথা বলার। তোমার এত বড় সাহস, আমাকে অধিকার দেখাও? আদিবা, দাদুভাই তুমি যাও। আর তুলি চুপ থাকো, ওদের স্বামী স্ত্রীর ভিতরে তুমি কেন ঢুকছো? আদিবা তুলিকে জ্বালানোর জন্য মাহিনের গালে চুমু দিয়ে চলে গেল। তুলির রাগে সোফা খামচি দিয়ে ধরলো। দাদিমা মিটিমিটি করে হাসতে লাগলো। মাহিন খুশি হয়ে রুমে চলে গেল। আদিবা একটা সিএনজি নিয়ে অফিসে চলে গেল। অফিসে গিয়ে কাজ করতে লাগলো। হঠাৎ করে একজন এসেছে আদিবাকে মাহিনের আব্বুর ক্যাবিনে যেতে বলল। আদিবা চেয়ার থেকে উঠে লিফটে উঠে মাহিনের আব্বুর ক্যাবিনে চলে গেল। ক্যাবিনের সামনে গিয়ে বলল, স্যার আসবো? আসো। আদিবা ভিতরে গেলে ম্যানেজার বাইরে চলে গেল। মাহিনের আব্বু বসতে বলে আদিবা বসলো। বসে বলল, স্যার আপনি ডাকছিলেন? হ্যাঁ আদিবা, সকালের ব্যবহারের জন্য সরি। তোমার শাশুড়ি ওইভাবে তোমাকে থাপ্পড় মারবে আমি ভাবতেও পারি নাই। স্যার বাসার কথা এখানে না তোলাই ভালো। সমস্যা নাই, কেউ আসবে না। আদিবা, তোমাকে কিছু বলার আছে। বলেন। তোমাকে আমার ছেলের বউ করছি কেন সেটা তুমি জানো। আমি তোমাকে বিশ্বাস করি বলে তোমার হাতে আমার ছেলেকে তুলে দিয়েছি। জানি স্যার। স্যার আমার কিছু প্রশ্ন ছিল। আমাকে আব্বু বলে ডাকতে পারো, স্যার বলতে হবে না। আর কি প্রশ্ন বলো। মাহিনকে আগে থেকে এমন বাচ্চাদের মতো নাকি? আর ওই তো ইংরেজি অনেক ভালো, দক্ষ দেখলাম। ইঞ্জিনিয়ার পড়া শেষ? কি ইঞ্জিনিয়ার পড়া শেষ কিভাবে? মাহিন আগে এমন ছিল না। মাহিন আগে সুস্থ ছিল, অনেক ভালো মেধাবী একটা স্টুডেন্ট ছিল। মাহিনকে সবাই অনেক পছন্দ করত। মাহিন ছিল ইউনিভার্সিটির সবার স্যার ম্যামদের চোখের মণি ছিল। ওই খুব সহজে মানুষের সাথে মিশে যেতে পারতো। মাহিনদের একটা সেবা লাইন গ্রুপ আছে যেখানে ওরা অসহায় মানুষের সাহায্য করত। রক্তদান থেকে শুরু করে সব ধরনের সাহায্য করত। সেখানে একটা ডাক্তারের সাথে মাহিনের পরিচয় হয়েছিল। প্রথমে বন্ধুত্ব থেকে আস্তে আস্তে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। কথাটুকু বলে মাহিনের আব্বু চেয়ার থেকে উঠে পড়ল। একটা দীর্ঘশ্বাস ফেলল। আদিবা অবাক দৃষ্টিতে জিজ্ঞেস করলো, কি মাহিনের প্রেমিকা ছিল? সে এখন কোথায়? আর মাহিনের এই অবস্থা কিভাবে হলো? সরি জান, অনেক লেট হয়ে গেল। বিশ্বাস করো আমি ইচ্ছে করে লেট করি নাই। আসলে একটা রক্ত ডোনেশন দিতে এত সময় লেগে গেছে। ও তোমার প্রতিদিন একটা করে বায়না থাকে। সরি তো, কান ধরলাম। আর এমন লেট করব না। তুমি বসো, আমি আইসক্রিম কিনে নিয়ে আসছি। রাইসাকে কোনো কথা বলতে না দিয়ে মাহিন দৌড়ে গিয়ে আইসক্রিম মামার কাছে গিয়ে আইসক্রিম কিনে নিয়ে আসতেই ফুলে খোপা দেখে কিনে নিল। কিনে রাইসার সামনে এসে আইসক্রিম দিয়ে মাথায় খোপাটা পরিয়ে দিয়ে বলল, জান, তোমাকে না অনেক সুন্দর লাগছে। কালো শাড়িতে যা সুন্দর লাগছে না, কি বলবো। ওইসব ঢপের কথা রাখো, যে জন্য তোমাকে ডেকেছি। কি হয়েছে জান, এত রেগে আছো কেন? উফ, এই তোমাকে কি বলি কানে শুনো না? তোমাকে একটা কথা বলার জন্য ডেকেছি। কথাটাই প্লিজ শেষ করতে দাও, আমার হাতে বেশি সময় নাই। মাহিন সিরিয়াস মুড নিয়ে বলল। আচ্ছা বলো, কি বলতে চাও? রাইসা মাহিনের হাতে একটা কার্ড ধরিয়ে দিয়ে বলল, 3 দিন পর আমার বিয়ে, দাওয়াত থাকলো। মাহিন কার্ডটা হাতে নিয়ে হাসি মুখে বলল, জান, দুষ্টুমি করো না তো। এইসব মজা আমার মোটেও ভালো লাগছে না। আমি সিরিয়াস মুডে আছি, তোমার সাথে আমি মজা করছি না। তুমি কার্ড সহ খুলে দেখো। মাহিন রাইসার কথা শুনে কার্ডটা খুলে দেখে সত্যিই রাইসার বিয়ের কার্ড। মাহিনের হাত থেকে কার্ডটাই পড়ে গেল। মাহিন অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, সত্যি তোমার বিয়ে? হ্যাঁ, আমাকে এখন যেতে হবে, বিয়ের দিন চলে এসেছে। তোমার মাথায় কি সমস্যা আছে? মানে কি? 3 বছর আমার সাথে রিলেশন করে আজ হঠাৎ করে এসে বলছো আমার বিয়ের দাওয়াত থাকলো। তোমার মাথায় কি সমস্যা আছে? শোনো, ওইটা ভালোবাসা না, ভালো লাগা ছিল। আমি ভেবেছিলাম তোমাকে ছাড়া হয়তো বাঁচবো না, বাট আমি এখন রিয়েলাইজ করতে পারছি আমি আসলে তোমাকে ভালোবাসি না। তোমার প্রতি আমার ভালো লাগা কাজ করতো, কিন্তু ওইটা ভালোবাসা ছিল না। আর তোমার মতো বেকার ছেলেকে বিয়ে করে আমি সারা জীবন তোমাকে বসিয়ে খাওয়াতে পারবো না। এমনিতেই তোমাকে আমার এখন বিরক্ত লাগে, কিছু মনে করো না। যা সত্যি ওইটাই বলছি। তুমি তো জানো আমি সত্যি বলতে ভালোবাসি। বাহ, 3 বছর আমার সাথে থাকলে আমাকে প্রতিনিয়ত কল দিয়ে ভালোবাসি বলতে, আর আজ কি বলছো? আমার প্রতি ভালোবাসা না, ভালো লাগা ছিল। ওকে মানলাম, ভালো লাগা ছিল। আর আমার উপরে বিরক্ত হও, সবই বুঝলাম,
কিন্তু আমাকে মিথ্যা আশা দেখালে কেন? কেন আমাকে নিয়ে সুন্দর একটা সংসার সাজানোর স্বপ্ন দেখালে? আমাকে তো কথা দিয়েছিলে আমাকে ছাড়া তুমি কাউকে বিয়ে করবে না। এইসব মিথ্যা কেন বলেছিলে? দেখো, রিলেশনে থাকলে ওইসব ঢপ সবাই দেয়, আমিও দিয়েছি। এখানে এটা সিরিয়াসলি নেওয়ার কি আছে? শোনো, তোমাকে যদি ভালোবাসতাম তোমাকে বিয়ে কখনোই করতাম না, কারণ তোমার মতো গরিব ক্ষেত মার্কা ছেলের সাথে আমার সারা জীবন থাকা সম্ভব না। প্রথমে তোমাকে বড়লোক ভেবেছিলাম, কিন্তু তুমি যে একেবারে ফকিনি ঘরের ছিলে এখন বুঝতে আর বাকি নেই। 3 বছরের রিলেশনে আজ পর্যন্ত আমাকে রেস্টুরেন্টে খেতে নিয়ে যেতে পারো নাই। 3 বছরের ভিতরে শুধু চকলেট, আইসক্রিম, ফুচকা, ঝালমুড়ি এইসব। তুমি জানো আমার জামাই একজন বড় ডাক্তার, আর আমিও ডাক্তার, আমার জামাইও ডাক্তার। আমাদের এখন সুন্দর মানাইছে, আর তুমি তো আমার ছোট। মাহিন রাইসার কথাগুলো শুনছিল। চোখের পানিগুলো যেন বাধা মানছে না। চোখের পানিগুলো ঝরে পড়তে লাগলো। চোখগুলো ঝাপসা হয়ে গেল। মাহিন সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফিরলে নিজেকে হসপিটালে আবিষ্কার করলো। মাহিন ওর পাশে রাকিবকে দেখতে পেয়ে বলল, আমি এখানে কিভাবে আসলাম? রাইসাপু কল দিয়ে আমাদের বলে তুই লোকের পাড়ে এসছে জ্ঞান হারিয়ে ফেলছস। পরে আমরা গিয়ে তোকে নিয়ে হাসপাতালে ভর্তি করছি। ও হ্যাঁ, রাইসাপু নাকি বিয়ে আমাদের দাওয়াত দিয়েছে। 3 দিন পর বিয়ে, সবাই মিলে গিয়ে দাওয়াত খেয়ে আসবো। মাহিন, রাইসাপু যে তোকে ঠকাবে আমি তোকে আগেই বলেছিলাম, বাট তুই আমার কথা বিশ্বাস করিস নাই। দেখলি তো, রাইসাপু বড়লোক জামাই পেয়ে তোকে ভুলে গেল। এই জন্যই তোকে বলেছিলাম নিজের পরিচয় গোপন করে রাখতে। যদি গোপন না করতিস এই রূপ কখনোই দেখতে পারতি না। চুপ করো, আমি দেখতে চাই ওই সত্যি আমাকে একটু হলেও ভালোবেসেছিল কিনা। আমি ওর বিয়েতে যাব আর দেখব ওই আমার সামনে কবুল বলতে পারে কিনা। বেঈমানদের আবার কবুল করতে বলতে সমস্যা হবে নাকি? লোভী মেয়েরা কখনো কাউকে ভালোবাসতে পারে না, ওরা শুধু ভালোবাসটাকে পারে টাকা পয়সাকে। প্লিজ দয়া করে চুপ করো, হোস্টেলে যাব, চলো, ভালো লাগছে না। মাহিন বেড থেকে উঠে হসপিটালে পেমেন্ট করে রাকিবের সাথে হোস্টেলে চলে গেল। ওয়াশরুমে গিয়ে শাওয়ার ছেড়ে চোখের পানি ফেলতে লাগলো আর মনে মনে ভাবতে লাগলো, রাইসা আমার সাথে এমন কিভাবে করতে পারলে? কিভাবে 3 বছরের ভালোবাসাকে ভালো লাগা বলে দূরে সরিয়ে দিলে? তুমি কেন টাকা পয়সা দেখলে? আমার ভালোবাসাটা কি তোমার চোখে পড়লো না? আমি তোমাকে পাগলের মতো ভালোবাসলাম, আর তুমি আমাকে সস্তা ভেবে দূরে সরিয়ে দিলে। কথাগুলো ভেবে কান্না করতে লাগলো। হাতে কামড় দিয়ে কান্নার শব্দ কমাতে গিয়েও কমাতে পারলো না। নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করতে লাগলো, কিন্তু সকল চেষ্টা ব্যর্থ হয়ে গেল। মাহিন পাগলের মতো কান্না করতে লাগলো আর বুকে জোরে জোরে খুশি দিতে লাগলো। রাকিব কান্নার শব্দ শুনে বাহির থেকে ডাকতে লাগলো, মাহিন, এই মাহিন দরজা খোল। মাহিন, ওই মাহিন প্লিজ দরজা খোল। মাহিন কোনো কথার উত্তর না দিয়ে পাগলের মতো কান্না করতে লাগলো। মাহিনের কান্না শুনে রাকিব আরো জোরে জোরে ডাকতে লাগলো। মাহিন নিজেকে সামলিয়ে নিয়ে গোসল করে পোশাক পরিবর্তন করে বের হলো। রাকিব মাহিনকে দেখে বলল, দোস্ত তুই ঠিক আছস? রাকিবের কথা শুনে মাহিন রাকিবকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, রাকিব, আমার বুকে খুব কষ্ট হচ্ছে। আমার কেমন জানি নিঃশ্বাস ভারী হয়ে আসছে। আমি রাইসাকে ছেড়ে কিভাবে থাকবো রাকিব? যার কল না পেলে আমার ঘুম ভাঙে না, যার কারণ না শুনলে আমার দিনটাই ভালো যায় না, আমি তাকে অন্য কারো হতে কিভাবে দেখব? মাহিন, রাইসা আমার সাথে কেন এমন করলো? রাইসা কেন আমাকে ভালোবাসতে পারলো না? আমার কি অপরাধ ছিল যার কারণে রাইসা আমাকে ছেড়ে দিল? মাহিন, আমি তোকে আগেই বলেছিলাম, আমার কোনো কথা শুনলি না। বারবার বলা সত্ত্বেও তুই রাইসা আপুর মায়ায় পড়লি। শোন, নিজেকে শক্ত কর, যে যেমন তার সাথে তেমন করার চেষ্টা কর। আমি নিজেকে সামলাতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে রাকিব। আমাকে রাইসাকে নিয়ে এসে দে না, আমি আর নিতে পারছি না। আমি ওকে ছাড়া থাকতে পারবো না, আমার নিঃশ্বাস আটকে আসছে। আমি ওকে ভালোবাসি, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। রাকিব, তুই ওকে গিয়ে আমার পরিচয় বলে নিয়ে এসে দে না। পাগল হয়ে গেছোস? যে তোকে না টাকা পয়সাকে ভালোবাসে তেমন নারী জীবনে থাকার থেকেও না থাকা অনেক ভালো। মাহিন, পাগলামি করিস না। শোন, কারোর জন্য কারোর জীবন থেমে থাকে না, এইসব ভেবে কষ্ট পাস না। মাহিনের কথাগুলো শুনে রাকিবের খারাপ লাগলো। রাকিব বুঝতে পারছে না মাহিনকে কি বলে সান্ত্বনা দিবে। রাকিব মাহিনের পিঠে থাপড়াতে থাপড়াতে বলল,
মাহিন রাকিবের কোনো কথা শুনলো না। মাহিন বাইকের চাবি নিয়ে বাইক নিয়ে সোজা চলে গেল। শপিং মলে রাইসাকে খুঁজতে লাগলো। কোথাও খুঁজে না পেয়ে সোজা রাইসার বাসায় চলে গেল। দরজায় নক করতেই রাইসার আম্মু দরজা খুলে দিল। রাইসার আম্মু মাহিনকে কিছু বলতে যাবে, মাহিন দৌড়ে রাইসার রুমে ঢুকে পড়ল। রাইসা গোসল করে বের হয়ে মাহিনকে এভাবে ঢুকতে দেখে রেগে গিয়ে বলল, এটা কি ধরনের বেয়াদবি? এভাবে একটা মেয়ের রুমে ঢুকতে লজ্জা করে না? এত বেহায়া হয়েছে কবে থেকে? মাহিন রাইসার প্রশ্নের উত্তর না দিয়ে সোজা রাইসার পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, রাইসা আমাকে ছেড়ে যাও না। রাইসা আমার খুব কষ্ট হচ্ছে। রাইসা প্লিজ এই বিয়েটা করো না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। রাইসা আমি অনেক ভালোবাসি তোমায়। প্লিজ অন্য কাউকে বিয়ে করো না। রাইসা ধাক্কা দিয়ে মাহিনকে সরিয়ে দিয়ে বলল, প্লিজ মাহিন, মেয়েদের মতো কান্না করো না। এসব ন্যাকা কান্না আমার একদম সহ্য হয় না। দেখো, তুমি আমাকে যদি সত্যি করে ভালোবেসে থাকো তাহলে আমার সুখের জন্য নিজের ভালোবাসা বিসর্জন দিলে তো। মাহিন মেঝে থেকে উঠে রাইসার হাত শক্ত করে ধরে বলল, আমি তোমাকে ভালোবেসেছি বিসর্জন দেওয়ার জন্য না। আমি তোমাকে ভালোবেসেছি সারা জীবন একসাথে থাকার জন্য। প্লিজ রাইসা তুমি এই বিয়ে করো না। আমার সত্যিই খুব কষ্ট হচ্ছে। আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো কেন বুঝতে পারছো না? আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি। রাইসা ধাক্কা দিয়ে সরিয়ে দিল। মাহিন বুকে ঘুষাতে লাগলো আর পাগলের মতো চিৎকার করে কান্না করতে লাগলো। দেওয়ালের সাথে মাথায় আঘাত করতে লাগলো। আবার রাইসার কাছে গিয়ে রাইসার হাত ধরে গলায় হাত রেখে বলতে লাগলো, আমার এই যন্ত্রণা সহ্য হচ্ছে না। এই রাইসা আমাকে মেরে ফেলো, প্লিজ আমাকে মেরে ফেলো। আমার এই যন্ত্রণা সহ্য হচ্ছে না। আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। যতবার তোমাকে পাবো ভাবি ততবার আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিয়ে দাও। কথাগুলো বলে মাহিন রাইসার পায়ের কাছে বসে পড়ল। রাইসার বিরক্ত লাগলো। দরজার দিকে চোখ গেলে রাইসা দেখতে পেল ওর আম্মুর চোখে পানি। রাইসা বিরক্ত হয়ে বলল, কি ব্যাপার, তুমি আবার কান্না করছো কেন? এই মাহিন, এখান থেকে যাও। বিরক্ত করো না। শুনো, আমি তোমাকে কখনোই ভালোবাসি না। এইটা জাস্ট ভালো লাগা ছিল। এমন পাগলামি করবে না তো। যদি এখন এখান থেকে না যাও তাহলে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। মাহিন এবার রেগে গিয়ে রাইসার গলা চেপে ধরে বলল, 3 বছর আমার সাথে ভালোবাসার নাটক করে আর আজ এসেছে বলস তুই আমাকে ভালোবাসোস না। ওইটা ভালো লাগা ছিল? তুই আসলে লোভী একটা মেয়ে। মাহিন আর কিছু বলতে যাবে, সাথে সাথে রাইসার আম্মু এসে মাহিনের হাত টান দিয়ে সরিয়ে দিয়ে বলে, এই ছেলে এখান থেকে চলে যাও। দেখতে পারছো যে নিজের স্বার্থের জন্য তোমার ভালোবাসাকে ভালো লাগা বলে দিচ্ছে। তার জন্য এমন পাগলামি কেন করছো? চলে যাও এখান থেকে। তুমি যদি ওকে সত্যি করে ভালোবাসো তাহলে ওকে ওর মতো থাকতে দাও। প্লিজ এখান থেকে চলে যাও। তোমার কাছে হাত জোড় করছি, চলে যাও আর নিজেকে ছোট করো না। কথাগুলো বলে মাহিনের সামনে হাত জোড় করলো। মাহিন কান্না করতে করতে চলে গেল। রাইসা ওর আম্মুর দিকে তাকিয়ে বলল, আম্মু, তুমি সব সময় আমার বিরুদ্ধে থাকো কেন? ওই ফকিন্নি ছেলের জন্য আমাকে ছোট করছো? তুমি কেমন মা? নিজের সন্তানের ভালো চাও না নাকি? রাইসার কথা শুনে রাইসার আম্মু গালে ঠাস ঠাস করে থাপ্পড় দিয়ে বলে, তোর মতো জঘন্য একটা মানুষও দেখি নাই। ছেলেটা তোকে পাগলের মতো ভালোবাসে আর তুই টাকার লোভে ওই ডাক্তারকে বিয়ে করেছিস। শোন, একটা কথা বলি, টাকা দিয়ে সব কেনা যায় না। টাকা থাকলে সুখী হওয়া যায় না, ভালোবাসাও থাকতে হয়। রাইসা ওর আম্মুর কথা শুনে চিৎকার করে বলে উঠল, চুপ করবি তুমি? টাকা দিয়ে সব কেনা যায়, ভালোবাসা দিয়ে কিচ্ছু হয় না। কই তোমাদের তো ভালোবাসা কম ছিল না, তারপর তো তোমার ভালোবাসা আমার আব্বুকে বাঁচাতে পারলো না। টাকার অভাবে আমার আব্বুকে আমি ছোটবেলায় হারিয়ে ফেলেছি। একটা বাবাহারা মেয়েকে কত কিছু সহ্য করতে হয় ওইটা আমি জানি। তাই আমি চাই না আমার ভবিষ্যতে বাচ্চারা টাকার অভাবে তাদের শখ আহ্লাদ অপূর্ণ না থাকে। রাইসা কথাগুলো বলে খাটে বসে পড়ে কান্না করতে লাগলো। রাইসার আম্মু কিছু না বলে রুম থেকে বের হয়ে গেল। মাহিন কান্না করতে করতে হোস্টেলে চলে গেল। 3 দিন পর, রাকিব চল বিয়ে খেতে যাবি না? বিয়ে খেতে যাব? তুই ভাবলি কিভাবে? যে মেয়ে আমার বন্ধুকে পাগলের মতো বানিয়ে দিয়েছে আর আমি কিনা তার বিয়ে খেতে যাব? আরে এত কথা বলিস না, চল বিয়ের গিফট কিনতে যাব। ওর একটা ডায়মন্ডের হার কিনে দিব, চল। পাগল হয়ে গেছস নাকি? যে তোকে ঠকালো আর তাকে নাকি ডায়মন্ড হার কিনে দিবি? শোন, ওই মেয়েকে ভুলে যা। 3 দিন নিজের চেহারা কি অবস্থা করছস, একবার নিজের দিকে তাকিয়ে দেখ।
এত কথা বলিস না, চল। মাহিন রাকিবকে জোর করে পাঞ্জাবি পরিয়ে রেডি করে নিল। নিজেও রেডি হয়ে রাকিবকে নিয়ে সোজা হাড় কিনতে চলে গেল। হাড় কিনে একটা রেস্টুরেন্টে খাবার খেয়ে সন্ধ্যার দিকে রাইসাদের বাসায় চলে গেল। বাসার ভিতরে ঢুকে দেখলো সবাই কত আনন্দ করছে। মাহিন স্টেজের দিকে তাকালে দেখতে পেল রাইসা আর ওর হবু বর বসে আছে। রাইসা মাহিনের দিকে তাকাতেই মনে মনে ভাবলো, কি বেহেয়া, বিয়ে খেতেও চলে এসেছে। দূর, আমি কেন এত অবাক হচ্ছি, আজকে ভালো মন্দ খেতে পারবে। রাইসার দিকে চোখ যেতেই বুকের ভিতরে ব্যথা অনুভব করতে লাগলো। চোখের পানি পড়তেই সাথে সাথে মুছে ফেললো। মাহিন হাসি মুখে ওদের কাছে যেতেই কাজী সাহেব ওদের বিয়ে পড়ানো শুরু করলো। মাহিন সবার ভিড়ে হারিয়ে গেল। রাইসার চোখ মাহিনের দিকে আছে। মাহিন দূর থেকে রাইসার দিকে তাকিয়ে বিয়ে পড়ানো দেখতে লাগলো। রাকিব মাহিনকে টেনে নিয়ে যেতে নিল। মাহিন রাকিবকে থামিয়ে দিয়ে বলল, রাকিব থাম না, আমি দেখতে চাই ওই আমার সামনে কিভাবে কবুল বলে। আমি ওর বিয়ে পড়ানো পর্যন্ত দেখতে চাই। এমনও তো হতে পারে ওই এই বিয়েটা করল না। আমি বিয়ের আগ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে চাই। আরে তুই কি পাগল হয়ে গেছিস? মাহিন, এখন চল। মাহিন কান্না করতে লাগলো বাচ্চাদের মতো। রাকিব নিজের চোখের পানি ধরে রাখতে পারলো না। মাহিন আশা নিয়ে রাইসার দিকে তাকিয়ে থেকে দেখতে লাগলো। আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলো। কিন্তু রাইসা 3 বার কবুল বলে বিয়েটা করে নিল। প্রতিটা কবুলে যেন আকাশের বুকে ছিদ্র হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল বুকে কেউ তীর বিঁধে দিচ্ছিল। মাহিন হাঁটু গেড়ে বসে পড়লো। রাকিব মাহিনকে ধরলে মাহিন উঠে চোখের পানি মুছে ফেললো। তারপর রাকিবকে নিয়ে ভিড় ঠেলে রাইসার সামনে গিয়ে দাঁড়ালো। মাহিন রাইসাকে বলল, অভিনন্দন, আমার তরফ থেকে আপনাকে সামান্য গিফট। আশা করি পছন্দ হবে। ওয়েট, আমি খুলে দেখাই। সবাই অবাক হয়ে তাকালো। মাহিন হাসি মুখে হাতটা রাইসার গলায় পরিয়ে দিল। সবাই হাঁ হয়ে তাকিয়ে আছে। রাইসা অবাক হয়ে মাহিনের দিকে তাকালে মাহিন মিষ্টি করে হাসি মুখে তাকিয়ে বলল, আর এইভাবে তাকিয়ে আছেন কেন সবাই? আমি রাইসা ফ্রেন্ড বিয়েতে এসেছি। গিফট না দিলে চলে। রাইসা তোমার পছন্দ হয়েছে? আমার সামান্য উপহার। রাইসা লাফ দিয়ে বসা থেকে উঠে হাতটা খুলে হাতে নিয়ে বলল, এইটা তো ডায়মন্ডের হার, এত টাকা কোথায় পেলে? মাহিন মিষ্টি করে হাসি দিয়ে বলল, আমার বাবার নাম করা বিজনেসম্যান, মাহিন গ্রুপ কোম্পানি নাম শুনছো না? তোমার যে হসপিটালে ওইটা তো আমার আব্বুর। এখানে নামি দামি হোটেল দেখছো, সব আমার আব্বু। দুঃখিত তোমাকে বলি নাই। যাই হোক, দুলাভাই কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর আছে, শুধু মাথায় চুল নাই। যাই হোক, শুভ কামনা রইল, সুখে থাকো এই কামনা করি। মাহিন কথাটা বলে রাকিবের সাথে পিছনে ঘুরে চলে যেতে লাগলো। রাইসা থ হয়ে বসে পড়লো। মাহিন চোখের পানি মুছতে মুছতে বিয়ে বাড়ি থেকে বের হয়ে গেল। বাইরে গিয়ে জোরে জোরে কান্না করতে লাগলো। রাকিব মাহিনকে সামলানোর চেষ্টা করতে লাগলো। মাহিন রাকিবকে ছেড়ে দিয়ে বাইকে উঠে জোরে স্পিডে বাইক চালাতে লাগলো। চালাতে চালাতে হুট করে একটা ট্রাকের সাথে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে গেল। মাহিনের আব্বু কথাগুলো শেষ করে কান্না করতে লাগলো। তারপর বলল, সেই অ্যাক্সিডেন্টে হওয়াতে মাহিনের মাথায় অনেক বড় একটা আঘাত লাগে, সেই থেকে ওর এই অবস্থা হয়েছে। এখন আমার কি মনে হয়, আমার ছেলেটাকে আমার ওইখানে রাখা ঠিক হয় নাই। কেন যে ওকে ওইখানে সবকিছু দেখাশোনা করতে দিয়েছিলাম। পড়াশোনা শেষ হয়ে গিয়েছিল, যদি নিজের কাছে নিয়ে আসতাম, ওর কথা না শুনে আজ এমন কিছুই হতো না। মাহিনের আব্বু অঝরে কান্না করতে লাগলো। আদিবার চোখে পানি ঝরছে। আদিবার চোখের পানি মুছে বলল, আব্বু আপনি চিন্তা করবেন না, আমি মাহিনকে আর কষ্ট পেতে দিব না। আমার সবটা দিয়ে চেষ্টা করব ওকে ভালো রাখার। আব্বু 2টা বাজে, আমি ক্যাবিনে যাচ্ছি। আদিবা ক্যাবিন থেকে বের হয়ে গেল। নিজের ক্যাবিনে গিয়ে সোজা মাহিনকে কল দিল। মাহিন কলটা রিসিভ করে বলল, বউ, আমি সেই কখন থেকে অপেক্ষা করছি, আপনি তো কল দেন না। আমার নাম্বার তুমি কিভাবে চিনলে? আমার নাম্বার শুধু আমার আম্মু আব্বুর কাছে আছে, আর আমার একটা বন্ধু আছে, ওদের নাম্বার সেভ করা। আর আপনারটা রং নাম্বার, তাই বুঝে গেছি আপনি। তাই? বাহ, আমার বরটা দেখে অনেক বুদ্ধিমান। তা খাবার খাইছো? না, আপনি এসে খাওয়াই দিলে খাবো, না হইলে খাবো না বলে দিয়েছি। আরে এমন পাগলামি করার মানে কি? যাও খাবার খেয়ে নাও, আমার আসতে আসতে রাত হবে। খেয়ে নাও। না না, আপনি আছেন। মাহিন, তুমি ভুলে গেছো বউয়ের কথা শুনতে হয়, না হলে কিন্তু আমি কান্না করব। আচ্ছা যাচ্ছি, আপনি কলে থাকেন, আমি খাবার নিয়ে আসছি। আচ্ছা যাও। আদিবা ফোনটা টেবিলের উপর রেখে কাজ করতে লাগলো। মাহিন খাবার নিয়ে এসেছে, আদিবার সাথে কথা বলতে লাগলো।
আর খাবার খেতে লাগলো। আদিবা হঠাৎ করে অবাক হয়ে গেল। আদিবা ভালো করে ফোনটা কানের কাছে নিয়ে রেকর্ড চালু করে দিল। আদিবা ফাইলটা রেখে ফোনটা নিয়ে সোজা অফিস থেকে বের হয়ে গেল। 30 মিনিটের ভিতরে বাসায় পৌঁছে গেল। কলিং বেল চাপতেই কাজের মেয়ে দরজা খুলে দিল। আদিবা দৌড়ে সিঁড়ি ভেঙে রুমের দরজা ধাক্কা দিয়ে খুলে ভিতরে ঢুকে আদিবা দেখতে পেল তুলি মাহিনের সাথে জোর করে শারীরিক সম্পর্ক করতে নিয়েছে। আদিবা সোজা তুলির চুল ধরে টান দিয়ে মাহিনের উপর থেকে নিয়ে এসেছে। গালে ঠাস ঠাস করে থাপ্পড় মারলো। মাহিন কান্না করতে লাগলো। তুলি আদিবাকে দেখে ভয়ে কাঁপতে লাগলো। তোর এত বড় সাহস আমার স্বামীর সাথে শারীরিক সম্পর্ক করতে আসোস? তোর সাহস কি করে হলো? আদিবা তুলিকে চুল ধরে 3টা চক্কর দিল। সাথে সাথে গালে ঠাস ঠাস করে থাপ্পড় মারলো। তুলি রেগে গিয়ে বলল, ফকিনের বাচ্চা, আমাকে ছেড়ে দে, না হইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। কি করবে আমার? তোর শরম করে না মাহিনের সাথে জোর করে শারীরিক সম্পর্ক করতে? এত যখন পোকা বিয়ে করতে পারোস না, আমার স্বামীর দিকে নজর কেন দিছস? তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। এত বড় সাহস আমার স্বামীর! ছি, তোকে তো গলা টিপে মেরে ফেলতে ইচ্ছে করছে। আদিবা তুলির গলা চেপে ধরলো। মাহিন ভয়ে চিৎকার করতে লাগলো। দৌড়ে গিয়ে মাহিন সবাইকে ডাকতে লাগলো। মাহিনের কান্না দেখে সবাই ছুটে মাহিনের কাছে আসলে মাহিন কান্না করতে করতে ওর আম্মুর হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। মাহিন, কি হয়েছে? এত ভয় পেয়ে আসোস কেন? মাহিন, কান্না বন্ধ কর, বল কি হয়েছে? মাহিন, কি হয়েছে? এভাবে কান্না করলে কিভাবে বুঝবো? মাহিন কোনো কথা বলছে না, টেনে ওর আম্মুকে নিয়ে যেতে লাগলো। মাহিনের পিছন পিছন ওর ফুপি, আম্মু, দাদিমা যেতে লাগলো। আদিবা ওদের কণ্ঠ পেয়ে তুলিকে নিয়ে সোজা ওয়াশরুমে চলে গেল। তুলির মুখ ধরে থাকলো। মাহিন ওর আম্মু, ফুপি, দাদিমাকে নিয়ে ভিতরে আসলে কাউকে দেখতে পায় না। মাহিনের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? রুম তো সব ঠিকই আছে। তোমার ছেলের মাথা আবার বিগড়ে গেছে। আম্মা, চলো আমরা যাই, এই ছেলেটার মাথা খারাপ একেবারে। ফুপি দাদিমা চলে গেলে মাহিন কান্না করতে করতে বলল, আম্মু, তুলি আপু। তুলি কোথায়? এখানে তো কেউ নাই। ধ্যাৎ, সবসময় এমন পাগলামি করো কেন? যাও, খাবার খাও। মাহিন কান্না করতে লাগলো। মাহিনের আম্মু বিরক্ত হয়, চলে যেতে নিবে। হঠাৎ করে মাহিনের সোফার দিকে চোখ গেল। অবাক হয়ে সোফার নিচ থেকে কামিজের হাতে টান দিয়ে তুলে অবাক হয়ে গেল। এইটা তো তুলির কামিজ। তোমার রুমে কি করছে? আর এই ওয়েট, তোমার শরীরে টি শার্ট কই? মাহিন ভয়ে ভাবতে লাগলো। না, তুলি আপুর কথা বলা যাবে না, যদি বলি আবার মারবে। আম্মুকে ডেকে নিয়ে এসে ভুল করলাম। মাহিনকে ভাবতে দেখে মাহিনের আম্মু জিজ্ঞেস করলো, কি হলো, কথা বলছো না কেন? আর এত কি ভাবছো? সরি আম্মু, কিছু হয় নাই। তেলাপোকা দেখে ভয় পাইছিলাম। মাহিনের আম্মুর রাগ উঠে গেল। মাহিনের গালে থাপ্পড় বসিয়ে দিয়ে বলল, এত বড় ছেলে হয়ে তেলাপোকা দেখে ভয় পাও? আর এইসব সামান্য বিষয় নিয়ে এত ভয় কেউ পায়? অফিসে গুরুত্বপূর্ণ একটা কাজ করছিলাম, তার ভিতরে চিৎকার করে বাড়ি মাথায় তুলে ফেলেছে। আর যদি এই সামান্য বিষয় নিয়ে যদি কাউকে বিরক্ত করো, তোমার খবর আছে। মাহিনের আম্মু বিরক্ত হয়ে চলে গেল। মাহিন খাটের উপরে বসে কান্না করতে লাগলো। আদিবা নিজের ওড়না তুলির শরীরের সাথে জড়িয়ে ওয়াশরুম থেকে বের হইলে মাহিন ওদের দিকে তাকিয়ে বলল, তুলি আপু, তুমি আমার বউয়ের ওড়না নিয়েছো কেন? আমার বউয়ের ওড়না দাও। মাহিন, শান্ত হও। আদিবা ঘরের দরজা লাগিয়ে দিয়ে বলল। তুলি এদিকে রাগের লুক নিয়ে তাকিয়ে বলল, এখন চাইলে সবার সামনে তোমার মুখোশ খুলে দিতে পারতাম, শুধুমাত্র দিলাম না, সবার সামনে মুখ দেখাতে পারতে না। মায়ের সামনে, মামা মামি নানুর সামনে যদি এই প্রকাশ হয়ে যাইতো, লজ্জায় মুখ দেখাতে পারতে না। আর তোমার আম্মু অনেক কষ্ট পেত। তুলি আদিবার কথা শুনে মাথা নিচু করে কান্না করতে লাগলো। আদিবার কাছে গিয়ে পা ধরে বলল, ভাবি, আমাকে ক্ষমা করে দেন। আমি মাহিন ভাইয়াকে অনেক ভালোবাসি, কিন্তু মাহিন ভাইয়া আমাকে বোন ছাড়া কখনোই কিছু ভাবে নাই। ভাইয়াকে দেখলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। আমার মাথায় শয়তানি ভূত চেপে বসে। আর তুমি তো একটা মেয়ে ভাবি, তুমি নিজেই বলো, তুমি ভাইয়াকে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারো কি? আদিবা তুলির কথা শুনে চুপ হয়ে গেল। কিছুক্ষণ মাহিনের দিকে তাকিয়ে তুলির দিকে তাকিয়ে বলল, আচ্ছা, সব বুঝলাম, আজকে তওবা পড়বে, আর কখনোই মাহিনের সাথে ওইসব করার চেষ্টা করবে না। আজকের পর থেকে ওকে বড় ভাইয়ের নজরে দেখবে। ভুলেও যদি আর কখনো আমি ওর খুব কাছে যাওয়া দেখেছি, তাহলে তোমার খবর আছে। এখন নাও, ওয়েট, আমি বাইরে দেখি কেউ আছে নাকি। আদিবা দরজা খুলে দেখতে পায় মাহিনের আম্মু তুলির কামিজ নিয়ে দাঁড়িয়ে আছে। আদিবা ভয়ে ঠোক গিলল। তুলি তো ভয়ে কাঁপতে লাগলো। মাহিনের আম্মু ভিতরে ঢুকে বলল,
এটা কি তুলি? আমার ছেলে নাকি তোমাকে ধর্ষণ করার চেষ্টা করে? তা তুমি প্রতিবার আমার ছেলের রুমে কেন আসো? জানো আমার ছেলে খারাপ, তাহলে ওর রুমে আসো কেন বারবার? না মানে মামনি, মাহিনের আম্মু রেগে তুলির কাছে গিয়ে গালে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মেরে বলল, আমার ছেলে তোমাকে ধর্ষণ করতে আসে নাকি তুমি নিজে আসো আমার ছেলের কাছে? তুমি আমার ছেলেকে মিথ্যে অপবাদ দিয়ে কতবার মার খাইয়েছ। তোমার জন্য আমার ছেলেকে একটা কালো মেয়ের সাথে বিয়ে দিতে হলো। তুমি যদি আমার ছেলেকে পছন্দ করে থাকো তাহলে আগে কেন বলো নাই? এইরকম মিথ্যা নাটক কেন করছো? তুলি মাহিনের আম্মুর পায়ে ধরে কান্না করতে করতে বলল, মামনি আমাকে ক্ষমা করে দেন। আমি মাহিন ভাইয়াকে অনেক ভালোবাসি, কিন্তু আপনাদের ভয়ে আমি বলতে পারি নাই। একবার তো বলতে পারতে, আমরা মেনে নেই নাকি না নেই। আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। আপনাকে অনেকবার বলার চেষ্টা করেছি, কিন্তু ভয়ে বলতে পারি নাই। মামুনি, আমি মাহিন ভাইয়াকে ছাড়া থাকতে পারবো না। আমি মাহিন ভাইয়াকে অনেক ভালোবাসি। কান্না করো না, তোমার মামা আসুক, আমি তোমার আর মাহিনের বিয়ে দিব। মাহিন শুধু সুস্থ হয়নি। মানে কি? আমি থাকতে আমার স্বামীকে অন্য কারোর সাথে বিয়ে দিবেন মানে? হ্যাঁ দিব। আমার ছেলের বউ হিসেবে আমি তোমাকে মানি না। আমার এত সম্পদ আমি তোমাকে খেতে দিব না। আমি জানি তুমি আমার ছেলেকে বিয়ে করেছো আমাদের এই সম্পদের জন্য। তাই আমার ছেলে সুস্থ হলে আমি তুলির সাথে বিয়ে দিব। আমার সম্পদ আমাদের বাড়ির মেয়ে খাবে। বাহ, কত সুন্দর কথা। আমি বেঁচে থাকতে আমার স্বামীকে আমি দ্বিতীয় বিয়ে করতে দিব না। আমি যখন একবার এই বাড়িতে পা দিয়েছি তখন আমি এই বাড়ি থেকে যাব না, আর গেলে আমার স্বামীকে নিয়ে যাব। দেখা যাবে কিভাবে তুই থাকস। কুৎসিত একটা মেয়ে এসেছে চৌধুরী বাড়ির বউ হতে। এই বাড়ির বউ হওয়ার যোগ্যতা শুধু আমার আছে। আমি রূপে গুণে সব দিকেই পারফেক্ট। আমি দেখতে কালো হতে পারি, কিন্তু তোমার মতো কুচরিত্রের মেয়ে না আমি। মামুনি, তোমার সামনে ওই আমাকে কুচরিত্রের মেয়ে বলছে। এই মেয়ে, তোমার সাহস কি করে হয় আমাদের আদরের মেয়েকে এভাবে বাজে কথা বলতে? আম্মু, আপনাদের আদরের মেয়ে যে গিরগিটির মতো রং পরিবর্তন করে কেবল প্রমাণ হলো। এই মেয়েকে বেশি প্রশ্রয় দিয়েন না, ভবিষ্যতে কান্না করে কুল পাবেন না। মাহিন, আমি অফিসে যাচ্ছি, তুমি সাবধান থাকবে। এই মেয়েটা যদি খুব বেশি কাছে আসে গাল থাপ্পড় মেরে ঘুরিয়ে দিবে। মাহিন মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিল। আদিবা আলমারি থেকে পোশাক নিয়ে ওয়াশরুমে গিয়ে পরিবর্তন করে নিল। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে স্ক্রিপ্ট বেঁধে মাহিনের কপালে চুমু দিয়ে বের হয়ে গেল। নিচে গিয়ে দেখে মাহিনের আম্মু দাদিমা ফুপি বসে আছে। আদিবাকে দেখে দাদিমা জিজ্ঞেস করলো, দাদু ভাই তুমি কখন এসেছো? 20 মিনিট হয়েছে। আচ্ছা দাদিমা অফিস থেকে এসেছে, আপনার সাথে গল্প করব। আচ্ছা যাও। আদিবা বাসা থেকে বের হয়ে গেল। অফিসে গিয়ে কাজ করা শুরু করে দিল। 8টার দিকে অফিস ছুটি হলে আদিবা অফিস থেকে বের হয়ে সিএনজির জন্য অপেক্ষা করতে লাগলো। মাহিনের আব্বু অফিস থেকে বের হয়ে বলল, আদিবা আসো। আব্বু আপনি যান, আমি গাড়ি পাইলে চলে যাব। আসো বলছি, মানুষের কথা তোমাকে ভাবতে হবে না। মাহিনের আব্বু জোর করলে আদিবা গাড়িতে উঠে বসলো। গাড়ি ছাড়লে সাথে সাথে মাহিনের কল আসলে আদিবা হাসি মুখে কলটা রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বউ, আপনি কখন আসবেন? আমার খুব ভয় করছে। আপনি তাড়াতাড়ি চলে আসেন না। আব্বুকে বলেন আপনাকে ছুটি দিয়ে দিতে। মাহিন, ভয় পেও না, আমি অফিস থেকে বের হয়েছি। তাড়াতাড়ি আসেন। আচ্ছা। মাহিন কলটা কেটে দিল। মাহিনের আব্বু বলল, মাহিন কি বলে? তাড়াতাড়ি যেতে বলছে। আব্বু, মাহিন কি সুস্থ করার কোনো উপায় নাই? ডাক্তারের দেওয়া মেডিসিন শেষ হয়ে ওর একটা অপারেশন করতে হবে। এতে ঝুঁকি আছে, তাই অপারেশন করতে ভয় করে। যদি ওর কোনো ক্ষতি হয়ে যায়, বছর 2 যাক, তারপর করবো ভেবেছি। ও ড্রয়ারে যে মেডিসিন আছে ওইগুলো নাকি? হুম। এখনো তো মনে হয় কয়েক মাস লাগবে। ওই রকমই। আদিবা মাহিনের আব্বুর সাথে টুকটাক কথা বলতে লাগলো। কথা বলতে বলতে বাসায় পৌঁছে গেল। দুজন নেমে বাসার ভিতরে চলে গেল। আদিবা সোজা রুমে চলে গেল। রুমে যেতেই মাহিন দৌড়ে এসে আদিবাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আদিবা মাহিনের কপালে চুমু দিয়ে বলল, আমার জান পাখিটা কি অনেক ভয় পেয়ে গেছে? মাহিন মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিয়ে বলল, আপনি আমাকে ছেড়ে কখনো যাবেন না তো? আপনি চলে গেলে তুলি আপু আমার সাথে জোর করে জামাই বউ খেলা করতে আসবে। আমার অনেক ব্যথা দেয়, ঠোঁট কামড় দিয়ে ধরে।
আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে নাই, তারপর আমাকে ছাড়তে চায় না। বউ, আপনি আমাকে আদর করলেন, আপনার তাতে ভালোই লাগলো, কিন্তু তুলি আপুকে দেখলে আমার ভয় লাগে। আচ্ছা জান, আর ভয় পেতে হবে না। আমি তোমার পাশে সারা জীবন থাকবো, কখনোই তোমাকে ছেড়ে যাব না। বউ, আই লাভ ইউ। মাহিনের মুখ থেকে আই লাভ ইউ কথা শুনে আদিবা খুশি হয়ে মিষ্টি করে হেসে দিয়ে বলল, আই লাভ ইউ টু জান। বউ, আপনি সবসময় এমন হাসি খুশি থাকবেন, আপনাকে হাসি খুশি দেখতে সুন্দর লাগে। তাই? আচ্ছা, আমি হাসি খুশি থাকবো সব সময়। আদিবা মাহিনকে ছেড়ে দিয়ে ওয়াশরুমে চলে গেল। গোসল করে তোয়ালা পেঁচিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল শুকাতে লাগলো। মাহিন লজ্জা লজ্জা মুখ করে বলল, বউ, বলো। জামাই বউ গেম খেলবেন? আদিবা কথাটা শুনে ভ্রুকুচকে পিছনে তাকাতেই মাহিন লজ্জায় বালিশে গিয়ে মুখ লুকালো। মাহিনকে লজ্জা পেতে দেখে আদিবা ফিক করে হেসে দিয়ে বলল, আচ্ছা খেলবো, কিন্তু এখন না। খাবার খেয়ে তারপর একটু আমার অফিসের কাজ করব, তারপর ঠিক আছে? মাহিন লজ্জায় মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিল। আদিবা আলমারি থেকে 3 পিস বের করে পরে নিল, তারপর চুল বেঁধে নিচে চলে গেল। রান্নাঘরে গিয়ে দেখে কাজের লোকগুলো রান্না শুরু করে দিয়েছে। আদিবা তাদের সাথে যোগ দিল। রান্না শেষ হলে আদিবা কাজের বুয়াদের সাথে টেবিলে খাবার রাখতে লাগলো। সবাই খাবারের গন্ধ পেয়ে বলল, আদিবা খাইতে দাও, খাবারের গন্ধে ক্ষুধা লেগে গেছে। বসেন আপনারা, আমি পরিবেশন করে দিচ্ছি। তুমি যাও ফ্রেশ হয়ে আসো, বুয়া দিয়ে দিবে আমাদের খাবার। আদিবা কিছু না বলে চলে গেল। রুমে গিয়ে ফ্রেশ হয়ে মাহিনকে নিয়ে নিচে খেতে চলে গেল। মাহিনকে খাওয়াই দিতে লাগলো আর নিজে খেতে লাগলো। খাওয়া শেষ হলে মাহিন আদিবাকে বলল, বউ, খাওয়া তো শেষ, চলেন না এখন রুমে যাই। মাহিনের কথা শুনে আদিবার মনে পড়ে গেল মাহিন কেন রুমে যেতে যাচ্ছে। মাহিনের দাদিমা বলল, এত তাড়াতাড়ি রুমে গিয়ে কি করবে? আমাদের সাথে গল্প করো। না বউ, চলেন রুমে যাই, আপনার কাজ তাড়াতাড়ি শেষ করবেন। মাহিন, একটু পরে যাই। না না, এখন চলেন। আদিবা যাও তুমি ওর সাথে। উপায় না পেয়ে আদিবা মাহিনের সাথে রুমে চলে গেল। আদিবা খাটে বসে ফাইলগুলো হাতে নিয়ে দেখতে লাগলো। মাহিন আদিবার কোলে মাথা দিয়ে শুয়ে থাকে। আদিবার পেটে কাতুকুতু দিতে লাগলো। আদিবা হাসতে লাগলো। আদিবা বলল, উফ, মাহিন আর কাতুকুতু দিও না, কাজ করতে দাও, না হলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। আচ্ছা, আর এমন করব না। মাহিন ওর ফোন নিয়ে কয়েকটা ছবি উঠাতে লাগলো। মাহিন আদিবার দিকে তাকিয়ে বলল, বউ, এই ছবিটার মতো করে ছবি উঠবো। এই তুমি এসব কি দেখো? এইসব ছবি কোথায় পাইছো? অনলাইনে পাইছি বউ, চলেন না এইভাবে ছবি উঠি। মাহিনের জোড়াজড়িতে আদিবা মাহিনের কথা মতো ছবি উঠাতে লাগলো। ছবি উঠে শেষে আদিবা বলল, মাহিন, এইসব ছবি কখনোই কাউকে দেখায়ও না, ওকে? আমি তোমার বউ, তাই এইসব ছবি শুধু তুমি দেখবে, ওকে? আর হ্যাঁ, এইগুলো সব গ্যালারিতে লুকিয়ে রাখো। আচ্ছা। মাহিন আদিবার কথা মতো ছবিগুলো লক করে রেখে দিল। আদিবার কাজ শেষ করে ফাইলগুলো রাখতেই মাহিন খুশি হয়ে যায়। মাহিন গতকাল যা যা করেছে সেই অনুযায়ী আদিবাকে আদর করতে লাগলো। তুলি, এই তুলি, কই রে তুই? এই তো ভাইয়া। আমার ব্যাগ ঘর আবার উল্টাপাল্টা করছস কেন? তোকে কতবার বলছি আমার রুমের জিনিসপত্র ধরবি না। তোমার রুমটা তো নোংরা হয়েছিল, তাই আমি পরিষ্কার করে দিয়েছি। আর করবি না, আমার রুম আমি পরিষ্কার করে নিতে পারি। আর তোর জামাইয়ের সাথে এত কিসের ঝামেলা হয়? ভাইয়া, ওই আমার গায়ে হাত তুলছে। আমি বুঝি না তোদের এত ঝামেলা কেন হয়। যা শাশুড়ি বাড়িতে যা। এত ঝামেলা করে বারবার ফিরে আসুস কেন? এত অভিযোগ নিতে ভালো লাগে না। ভাইয়া, আমাকে তুমি এভাবে বলতে পারলা? ওকে, চলে যাচ্ছি, আর আসবো না তোমার বাসায়। তুলি কান্না করতে করতে রুম থেকে বের হয়ে গেল। মাহিন রেডি হয়ে সিঁড়ি ভেঙে নিচে নামতেই মাহিনের ফুপি বলে উঠল, মাহিন, তুই আমার মেয়ের সাথে এমন খারাপ ব্যবহার কেন করস? দেখো ফুপি, মেনে বেশি প্রচার দিয়ে মাথায় তো তুলছো, আবার এখন আরো প্রশ্রয় দিয়ে জামাইয়ের ভাত ছাড়াও না। এইভাবে প্রতিদিন ঝগড়া মারামারি করে ওর জামাই অনেক ভালো একটা ছেলে। আমি হইলে না তোমার মেয়েকে মেরে হাড়টি ভেঙে ফেলতাম। মাহিন, বেশি কিন্তু হয়ে যাচ্ছে। আমি বেশি করছি নাকি তোমরা বেশি করছো? কি হচ্ছে? আমার দুইজন ঝগড়া করছো কেন? তোমার আদরের মেয়ে
আবার বরের সাথে ঝামেলা করে বাসায় এসেছে। শোনো আম্মু, এক কাজ করো, ওদের এই বাড়িতে নিয়ে আসো, আর ফ্ল্যাটটা ওর শ্বশুর শাশুড়িকে একটু শান্তিতে থাকতে দাও। প্রতিদিন ঝগড়া মারামারি লেগে থাকে, যত সব। আচ্ছা আম্মু, আমি বের হচ্ছি। কতদিনে ট্যুরে যাচ্ছ? আর তুমি কি বিয়ে শাদী করবে না? আর কতদিন এভাবে থাকবে? তুলি বিয়ে করলে আজ এমন কিছুই হতো না। উফ আম্মু, বারবার এইসব ফালতু কথা বলবে না তো। বারবার বলছি, তুলি আমার ছোট বোনের মতো, ওকে আমি ছোট বোনের নজরে দেখি। আর সেখানে আমি বিয়ে কিভাবে করতাম? আর কানের কাছে বিয়ে নিয়ে ঘ্যান ঘ্যান করবে না দয়া করে। মাহিন বিরক্ত হয়ে বাসা থেকে বের হয়ে গেল। মাহিন গাড়িতে উঠে সোজা স্টেশনে চলে গেল। ট্রেন আসলে ট্রেনে উঠে রাকিবকে কল দিল। রাকিব কলটা রিসিভ করে বলল, তুই বের হইছস? তুই কিন্তু স্টেশন থেকে আমাকে নিয়ে যাবি। যদি কোনো কাজের বাহানা দিস তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আরে ভাই, তুই আয়, 10 বছর পর এখানে আসছিস, আর সেখানে আমি কিনা তোর সাথে স্টেশন থেকে নিয়ে আসবো না, এটা তুই ভাবলি কিভাবে? যতটা আনন্দ লাগছে তার থেকে দ্বিগুণ অতীতের স্মৃতিগুলো প্যারা দিচ্ছে। আবার সেই অতীত নিয়ে পড়ে আসছস? ভাই, অতীত বাদ দে, নতুন করে জীবন শুরু করবি কিভাবে সেটা নিয়ে ভাব। আচ্ছা মাইন, তুই কি এখান থেকে যাবি নাকি কিছুদিন থেকে চলে যাবি? ভেবেছি একেবারে যাব, ওইখানে আবার আগের কাজে জয়েন হব। এখানে থাকলে আম্মু সারাদিন বিয়ে নিয়ে ঘ্যান ঘ্যান করে, অনেক বিরক্ত লাগে। মেয়ে মানুষ দেখলে মাথা গরম হয়ে যায়। থাম ভাই, সব মেয়ের এক না। আমার বইয়ের সামনে ভুলে এমন ধরনের কথা যেন বলিস না ভাই, তাহলে কিন্তু তুমুল ঝগড়া লেগে যাবে আমার সামনে। আচ্ছা বলবো না, শোন, ফোনটা রাখছি। মাহিন কলটা কেটে দিল। 10 ঘন্টা জার্নি করে ট্রেন থেকে নামে লাগেজ নিয়ে কিছুটা হাঁটতে যাবে, তখনই রাকিব হাত নাড়লে মাহিন রাকিবের কাছে যেতে লাগলো। রাকিবের কাছে গিয়ে জড়িয়ে ধরে। দুজন স্টেশন থেকে বের হয়ে গাড়িতে উঠে পড়ল। রাকিব মাহিনকে বলল, মাইন, একটা কথা বলতো। কি কথা? তুই যখন সবকিছু ভুলে গেছিলি তখনকার কোনো কথা তোর মনে নাই? না, কেন? না মানে তখনকার কথা মনে থাকলে তুই বুঝতি তুই কি বোকা না ছিলি, পুরো বাচ্চাদের মতো ছিলি। আমাকে কি বলে ডাকতি জানতোস? কি? আমাকে বলতি রাকিব বন্ধু ভাইয়া। রাকিবের কথা শুনে মাহিন হাসতে লাগলো আর রাকিবের দিকে তাকিয়ে বলল, দূর শালা। আরে সত্যি বলছি। আমার অতীতে কিছু স্মৃতি ঝাপসা চোখের সামনে আছে। আমার মনে হয় কোনো একটা মেয়ে আমার খুব যত্ন নিত, আমাকে অনেক আদর করতো, ভালোবাসতো। কিন্তু মেয়েটাকে, সত্যি কি মেয়েটা আছে নাকি না? মাহিন, তোর মাথা তো এখন পুরোপুরি সুস্থ আছে, কোম্পানি চালাচ্ছিস 3 বছর ধরে। মাহিন, তোকে আমি কিছু বলতে চাই। তুই যাকে মনে করার চেষ্টা করিস, আমি যদি বলি ওই মেয়েটাই বাস্তব দুনিয়াতে আছে। মানে? মাহিন, তোর সাথে অনেক কিছু ঘটে গেছে, বাট তুই যে মেয়েটার কথা বলছস ওই মেয়েটার নাম ছিল আদিবা। আদিবা নামটা কেমন যেন মনে হচ্ছে, আমি কোথাও শুনেছি। ও হ্যাঁ, মনে পড়ছে। দাদিমা যেই দিন মারা গেছিল সেই দিন আদিবা নামে একটা মেয়ে এসেছিল। মেয়েটাকে দেখে তুলি অনেক গালাগালি করছিল আর ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। মেয়েটা আমার দিকে অসহায় হয়ে তাকিয়েছিল। মেয়েটার কোলে একটা ছোট বাচ্চা ছিল। তুই কি ওকে ভালো করে দেখছস? মুখ দেখি নাই, বোরকা হিজাব নেকাব পরা ছিল, কিন্তু ওর চোখ দেখি স্পষ্ট বোঝা যাচ্ছিল অসহায়ভাবে আমার দিকে তাকিয়েছিল। আম্মু এসেছে, মেয়েটাকে দেখে আরো রেগে গেছিল। মেয়েটাকে বলছিল, নষ্ট মেয়ে, তুই আমাদের বাড়িতে কেন এসেছিস? এইটা বলে মেয়েটাকে মারধর করে কাজের লোক দিয়ে বের করে দেয়। আমি জিজ্ঞেস করলে আম্মু বলে মেয়েটা নাকি আমাদের কাজের মেয়ে ছিল, মেয়েটা নাকি অনেক খারাপ, তাই আমি আর কিছু বলি নাই। ও আচ্ছা। বাট তুই আমাদের কাজের মেয়ের সম্পর্ক কথা কেন বলছিস? তোর মুখ থেকে ওর নামটা শুনছিলাম। আমার মুখ থেকে? হুম। কি বলস? কাজের মেয়ের কথা কেন আমি তোকে বলবো? রাকিব কিছু বলতে যাবে তখনই মাহিনের আব্বু কল দিলে। মাহিন কল রিসিভ করলে মাহিনের আব্বু বলল, মাহিন, তুমি কাউকে কিছু না বলে সিলেটে চলে গেছো কেন? একবার আমার থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করো নাই? আজব, এভাবে রেগে যাওয়ার কি আছে? আমি সিলেট আসতে চাইলে তুমি তো বাধা দিতে, তাই না?
তাই না বলে চলে এসেছি। আর আমি এখানে থাকবো, এখান থেকে যাব না। তোমাকে ওইখানে থাকা লাগবে না, তুমি যত তাড়াতাড়ি পারো ঢাকায় চলে আসবে। যাব না। দেখো আব্বু, আমাকে নিয়ে টেনশন করার কিছু নাই। আমি রাইসার সাথে দেখা করতে আসি নাই। আমি রাইসাকে নিয়ে আর ভাবি না, তাই এসব নিয়ে ভাবার কোনো প্রয়োজন নাই। মাহিন ওর আব্বুকে আর কিছু বলতে না দিয়ে কল কেটে দিল। মাহিন রাকিবের দিকে তাকিয়ে বলল, কি যেন বলছিলি? কিছু না। রাকিব গাড়িটা থামিয়ে দিল। মাহিন গাড়ি থেকে নেমে বলল, 10 বছরের কত পরিবর্তন হয়ে গেছে রে। এখন তো চেনাই যাচ্ছে না, সবকিছু ভিন্নতার ছোঁয়া পেয়েছে। তা ঠিক বলছস, আমাদের সে হোস্টেল থেকে ভেঙে স্কুল হয়ে গেছে। কোন হোস্টেল? ওই যে রাইসাকে দেখানোর জন্য যে হোস্টেলে ভাড়া নিয়েছিলাম, ওইটা নাকি? আচ্ছা, বাসার ভিতরে চল। রাকিব মাহিনকে নিয়ে বাসার ভিতরে গেল। মাহিনের সাথে রাকিব সবার পরিচয় করিয়ে দিতে লাগলো। আদিবা বাহির থেকে বাসার ভিতরে ঢুকতেই মাহিনকে দেখে থমকে গেল। রাকিব মাহিনকে বলল, এইটা আমার বইয়ের বড় বোন, মানে মাইনসার আম্মু। আসসালামু আলাইকুম। মাহিনের কণ্ঠ শুনে আদিবা ভাবনার জগৎ থেকে বের হয়ে বলল। ওয়ালাইকুম সালাম। আদিবা মাহিনের দিকে অসহায়ভাবে তাকাতেই মাহিন অবাক হয়ে যায়। মাহিন বলল, আপনাকে কি কোথাও দেখেছি? না, আমাকে কোথায় দেখবেন? মাহিন কিছু বলতে যাবে তখনই মাইশা বলে উঠল, আম্মু, এই আঙ্কেলটাকে পাপার মতো লাগে তাই না? আমি তো প্রথমে ভেবেছিলাম পাপা। মাইশা কথাগুলো বলে হাসতে লাগলো। মাহিন অবাক হয়ে গেল। আদিবা মাইশাকে চুপ থাকতে বলল। মাহিন বলল, তাই নাকি? আমি তোমার পাপার মতো দেখতে? মাইশাকে মাহিন কোলে তুলে নিল। আদিবা আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে দৌড়ে নিজের রুমে চলে গেল। খাটের উপরে উপর হয়ে শুয়ে কান্না করতে করতে বলল, আজ তুমি আমার কত কাছে, অথচ তোমাকে জড়িয়ে ধরতে পারছি না। তোমাকে একবার ছুঁয়ে দেখার সাধ্য আমার নাই। তুমি আজ আমাদের এত কাছে, অথচ আমার মেয়ে তোমায় পাপ্পা বলে ডাকতে পারছে না। যেখানে তোমায় পাপ্পা বলে ডাকবে সেখানে তোমায় আঙ্কেল বলছে। আদিবা কান্না করতে লাগলো। আদিবার আম্মু এসে আদিবার কাঁধে হাত দিলে আদিবা ওর আম্মুকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, আম্মু, আল্লাহ আমাকে কোন পরীক্ষায় ফেলে দিলেন? আমি মাহিনকে এত কাছে পেয়েও আমার সন্তানকে বলতে পারছি না মা তোর পাপ্পা এসেছে। তুই যাকে আঙ্কেল বলছিস সে তোর আঙ্কেল না, সেই তোর পাপ্পা। আদিবা কান্নায় ভেঙে পড়লে মাহিনের আব্বু আদিবাকে কল দিলে আদিবার চোখ মুছে কল রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম আব্বু। আদিবা, মাহিন তোমাদের ওইখানে গেছে। আদিবা, আমি তোমাকে বিশ্বাস করি। আদিবা, এটাই সবসময় মাহিনকে সবকিছু খুলে বলো। যে যাই বলুক আমি বিশ্বাস করি। মাইশা আমার মাহিনের সন্তান। আব্বু, আমি মাহিনকে কিভাবে বলবো? আম্মু কোনোদিন আমাকে মেনে নেবে না, সে আমাকে ঘৃণা করে। মাইশার কথা সে শুনতেই পারে না। আর মাহিনকে আমি কিভাবে বলবো মাইশা তার সন্তান? সেই যদি বিশ্বাস না করে তখন এর থেকে দ্বিগুণ কষ্ট হবে। এখন তাও নিজেকে সান্ত্বনা দেওয়ার মতো অপশন আছে। আচ্ছা, তোমার ইচ্ছা, তোমার যেটা ভালো লাগে ওইটাই করো। মাহিনের আব্বু কল কেটে দিল। রাকিব রুমে ঢুকে বলল, ভাবি, কান্না করেন না, আমি মাইনকে সবকিছু বুঝিয়ে বলবো। আমার কাছে সব প্রমাণ আছে, মাইনকে দেখালে মাইন ঠিক বুঝবে। আমি জানি না ভাইয়া ওই কিভাবে বিষয়টা নিবে। আমি চাই না ওই কষ্ট পাক। রাকিব কিছু বলতে যাবে তখনই মাহিন রাকিবকে ডাক দিল। রাকিব মাহিনের কাছে চলে গেল। মাহিনের রুমে গিয়ে দেখে মাহিন অনেক হাসছে। রাকিব গিয়ে বলল, কি হয়েছে, ডাকছিস কেন? আরে এইদিকে আয়, আমার পুরনো ফোনটা নিয়ে এসেছি। দেখ, এর ভিতরে তোর কিছু ছবি এত ফানি। রাকিব প্রকুচকে মাহিনের পাশে বসে ছবিগুলো দেখে হাসতে লাগলো। সাথে রাইসাও হাসছে। ছবি দেখতে দেখতে মাহিনের মনে পড়ল, এই ওয়েট, আমার তো লক করা গ্যালারিতে তোর কিছু ফানি ছবি আছে, ওগুলো তোর বউকে দেখাবো। মাহিন কথাটা বলে রুম থেকে বের হতে লাগলো। রাকিব মাহিনের পিছন পিছন যেতে লাগলো। বসার ঘরে গিয়ে মাহিন রাকিবের বউকে কিছু বলবে, সাথে সাথে রাকিব মাহিনের হাত থেকে ফোন নিতে যাবে, মাহিন সোফার উপরে পড়ে গেল। মাহিন লক গ্যালারি খুলতেই মাহিন নিজেই অবাক হয়ে গেল। মাহিন এক নিমিষেই মুখের হাসি চলে গেল। মাহিন রাকিবকে বলল, এই রাকিব, আমার উপর থেকে উঠে তো এতগুলো কিসের ছবি? রাকিব মাহিনের উপর থেকে উঠলেই মাহিন অবাক হয়ে আদিবার সাথে কিছু অন্তরঙ্গ ছবি দেখে চমকে গেল। রাইসা দেখার আগে সাথে সাথে মাহিন বলল, মামুনি, পরে তোমাকে বাকি ছবি দেখাবো। মাহিন রাকিবকে নিয়ে রুমে চলে গেল। রাকিব বলল, কি এমন দেখলি, এভাবে চুপ করে গেলি? আর আমাকে এভাবে নিয়ে আসলি কেন? রাকিব, আমি তাকে কখনোই ভাবির বোনকে দেখি নাই, তাহলে ওনার সাথে আমার কিছু ছবি কিভাবে আমার ফোনে আসলো
তাও আবার ওনার সাথে অন্তরঙ্গ। আমার মাথায় কিছুই ঢুকছে না। দেখি কেমন ছবি? না, এইসব ছবি তোকে দেখানো যাবে না। তুই বলতো, আমি কি আগে এখানে এসেছিলাম যখন সবকিছু ভুলে পাগল হয়ে গেছিলাম? না। তাহলে ওনার সাথে এই ধরনের ছবি কিভাবে আসলো? ওয়েট, আর কি কি আছে এই ফোনে? মাহিন ফোন ঘাটাঘাটি করে একটা নাম্বার পেল আর কিছু এসএমএস দেখে মাহিনের মাথায় হাত দিয়ে বলল, এইগুলো কি? আমি আবার কাকে বউ বউ বলে ডাকতাম? কার নাম্বার এইটা? মাইন, তোর ফোনে তো অনেক প্রমাণ আছে। মাইন, তোকে যদি বলি এই ছবির মেয়েটা তোর স্ত্রী হয়, তাহলে কি তুই মেনে নিবি? মানে? আমি প্রথম থেকে তোকে সব বলি, রেগে যাবি না। রাকিব প্রথম থেকে সব বলতে লাগলো। মাহিন সবকিছু শুনে অবাক হয়ে গেল। মাহিন সাথে সাথে ওর আব্বুকে কল দিল। ওর আব্বু কল ধরলে মাহিন বলল, আব্বু, আদিবা নামে মেয়েটার সাথে আমার কি সম্পর্ক? আর আদিবা মেয়েটা কোথায় এখন? আদিবা তো তোর বন্ধুর বাড়িতে আছে। আছে। আব্বু, রাকিবের মুখ থেকে যা বললাম সেটা কি সত্যি? কি শুনছো? আদিবা মেয়েটার সাথে নাকি আমার বিয়ে হয়েছে। হ্যাঁ, আদিবা তোমার স্ত্রী। আদিবার সাথে তোমার বিয়ে দিয়েছিলাম। তাহলে আমাকে এই কথা কেন জানানো হয় নাই? তোমার আম্মু জানাতে চায় নাই। আদিবাকে তোমার আম্মু পছন্দ করে না। কেন? আদিবার কাছে গিয়ে প্রশ্ন করো, উত্তর পেয়ে যাবে। আমি এখন মিটিং করতে যাচ্ছি, পরে কথা হবে। মাহিনের আব্বু কল কেটে দিল। মাহিন খাট থেকে উঠে রাকিবকে কিছু বলে সোজা আদিবা রুমে ঢুকে পড়ল। আদিবা ওয়াশরুম থেকে বের হইলে মাহিন বলল, বউ? মাহিনের মুখে বউ ডাক শুনে বুকের ভেতর চিনচিন করে উঠল। আদিবা অবাক দৃষ্টিতে মাহিনের দিকে তাকাতেই মাহিন আগের মতো করে বাচ্চাদের মতো আদিবাকে জড়িয়ে ধরে বলল, বউ, আপনাকে না বলেছিলাম আমাকে ছেড়ে চলে না যেতে? আপনি আমাকে ছেড়ে চলে আসলেন কেন? আপনাকে একটু ভালোবাসেন না? আদিবা খুশিতে মাহিনকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, তুমি আমাকে চিনতে পারছো? ও মা, আপনাকে চিনবো না কেন? আপনি তো আমার বউ। মাহিন, তুমি আগের মতো কেন করছো? মাহিন, তুমি তো সুস্থ হয়ে গেছো। মাহিন কিছু বলার আগে রাকিব পিছন থেকে বলে উঠল, ভাবি, মাইনের মাথায় দেওয়ালের সাথে ধাক্কা খেয়ে আবার সে আগের মতো পাগলামি করছে। মাইনকে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। কি বলছো? মাহিন আবার আগের মতো হয়ে গেছে মানে? জি, আঙ্কেলকে কল দিয়ে সব বলছি। আর ওই আপনাকে খুঁজছিল, তাই আমি আপনার রুমে ওকে পাঠিয়ে দিয়েছি। হায় আল্লাহ, এসব কি বলছো? এটা যদি আম্মু জানতে পারে, উনি তো ভেঙে পড়বে। আমি কখনো চাই না উনি আবার আগের মতো হয়ে যাক। আল্লাহ ওনাকে সুস্থ করে দেন। আবার কেন ওনাকে পাগল বানিয়ে দিলেন? বউ, আপনি আমাকে পাগল বললেন? না জান, তোমাকে পাগল বলি নাই। মাহিন, তুমি আমাকে ছাড়ো, খাটে বসো, আমি আব্বুর সাথে কথা বলে নেই। আঙ্কেল তো মিটিংয়ে ঢুকে পড়ছে, এখন কল দিয়ে পাবো না। আঙ্কেল তোমাকে সামলাতে বলছে। আর ভাবি, এখন ভালো হয়েছে। যখন সুস্থ হয়ে গেছিল তখন তো তোমাকে চিনতে পারে নাই, তোমাকে মনেও পড়ে নাই। সেখানে আবার আগের মতো হয়েছে, তোমাকে চিনতে পারছে, এটা তো তোমার লাভ। ভাই আমাকে চিনতে পারে নাই, এতে আমার দুঃখ নাই। মাহিন ভালো ছিল, এতে আমার আনন্দ। ওই তো সুখেই ছিল, আবার কেন এমন হলো? বউ, আপনি এসব কি বলছেন? বউ, ও বউ, আমার ঘুম পাচ্ছে, আমাকে ঘুম পাড়িয়ে দাও না। তুমি খাবার খাইছো কি? খাবার খেয়ে তারপর ঘুমাবে। তুমি এখানে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। আদিবা খাবার নিয়ে আসতে চলে গেল। মাহিন রাকিবের দিকে তাকিয়ে বলল, রাকিব, এখন তুই হসপিটালে সবাইকে বুঝিয়ে রাখিস কিভাবে কি করতে হবে আর বলতে হবে। আমি নিশ্চিত উনি আমাকে নিয়ে হসপিটালে যাবে। তুই ভালো করে অভিনয় করিস, তাহলে বুঝতে পারবি আমার মিথ্যে বলছি কিনা। আদিবা তোকে সত্যি অনেক ভালোবাসে। চুপ কর, উনি চলে আসবে। রাকিব আর মাহিন বসে থাকলো। আদিবা খাবার নিয়ে এসে মাহিনের পাশে বসে খাওয়াই দিতে লাগলো। মাহিন রাকিবের দিকে তাকিয়ে থেকে কিছু ইশারা করলো। রাকিব চলে গেল। রাকিব চলে গেলে মাইশা রুমে ঢুকে অবাক হয়ে বলল, মাম্মা, তুমি আঙ্কেলকে খাওয়াই দিচ্ছ কেন? আঙ্কেল, আপনার কি হাত কেটে গেছে? মাইশার কথা শুনে মাহিন বলল, বউ, এই বাবুটা কে? তুমি তো সবসময় বাবু বাবু করতে। আল্লাহ তোমাকে সেই বাবুটা ঠিক দিয়েছে, কিন্তু তোমার সন্তান নাকি জারজ সন্তান? আদিবার কথা শুনে মাহিন মনে মনে ভাবতে লাগলো, আমার সন্তান কিভাবে হয়? আমি তো নাকি একদম বাচ্চাদের মতো ছিলাম। তাহলে এইসব শারীরিক সম্পর্ক কিভাবে করতে পারি? কি ভাবো? তুমি কিছু বুঝতে পারছো না, তাই না? তোমাকে এত কিছু ভাবতে হবে না, শুধু মনে রেখো ওইটা তোমার আর আমার সন্তান। তাই?
মাইশা অবাক হয়ে বলল, মাম্মা, আঙ্কেল সন্তান কিভাবে হইলাম? আমি তো তোমার পেট থেকে হয়েছি। মাইশার কথা শুনে মাহিনের অনেক হাসি পেল। হাসি থামিয়ে ওদের কথা শুনতে লাগলো। আদিবা মাইশাকে বলল, মাইশা, এটা তোমার আঙ্কেল হয় না, এটাই তোমার পাপ্পা। মাইশা কথাটা শুনে অনেক খুশি হয়। মাইশা দৌড়ে এসে মাহিনের কোলে উঠে বলে, পাপ্পা দেখছেন, আমি আপনাকে ঠিক চিনতে পারছিলাম, আপনাকে ছবিতে দেখেছিলাম। মাহিন মাইশাকে কোলে নিয়ে আদর করতে করতে বলল। আমার ছবি তোমার কাছে আছে। মাইশা মাহিনের কোল থেকে নেমে আদিবার ফোনটা নিয়ে মাহিন আর আদিবার কিছু ছবি বের করে দেখিয়ে বলল, এই দেখেন আপনার আর মাম্মা ছবি। মাম্মা তো আপনার ছবি দেখে আর কান্না করে। আপনি আমার মাম্মাকে আমাকে ভালোবাসেন না, আপনার সাথে আড়ি। কথাটা বলে মাইশা অভিমানী মুখ নিয়ে দাঁড়ালো। মাহিন মাইশাকে কোলে নিয়ে আদর করতে করতে বলল, আপনার মতো এত সুইট একটা মেয়েকে কে ভালো না বেসে থাকতে পারবে? আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। মাইশা মাহিনকে জড়িয়ে ধরলো। আদিবা মাহিনকে খাওয়াই দাওয়া শেষ করে প্লেট নিয়ে চলে গেল। সবাই মিলে খাবার খেয়ে যার যার মতো রুমে চলে গেল। আদিবা নিজের রুমে আসলে দেখে মাইশা ঘুমিয়ে গেছে। মাহিন ওকে বুকে জড়িয়ে শুয়ে আছে। আদিবা দরজাটা লাগিয়ে দিয়ে মাইশাকে সাইডে শুয়ে দিলে মাহিন আদিবাকে বলল, ওই আমার কাছে থাক না। তা কম করো, আমার বুকে না ঘুমালে তোমার ঘুম আসে না, আর আজকে আবার মেয়েকে পেয়ে আমাকে ভুলে যাচ্ছ। তোমার কি ভুলে যাওয়ার রোগ ছাড়া আর কিছু হয় না? এভাবে বলছো কেন বউ? মাহিনের মুখ থেকে তুমি ডাক শুনে অবাক হয়ে গেল। আদিবা কিছু না বলে মধ্যে শুয়ে পড়ল। মাহিন আদিবার কাছে শুয়ে থাকতে সমস্যা হতে লাগলো, কিন্তু তারপরও কিছু না বলে শুয়ে থাকলো। আদিবা অবাক হয়ে ভাবতে লাগলো, মাহিন কি সত্যি আগের মতো হয়েছে, নাকি আমার সাথে নাটক করছে? ওর ব্যবহার সাথে আগের ব্যবহারের কোনো মিল তো পাচ্ছি না। আদিবা কথাগুলো ভাবতে লাগলো, আর এদিকে মাহিন ভাবতে লাগলো। আচ্ছা, ওকে কি বলবো? আদর পাচ্ছে, আদর খাবো। যদি আদর করতে দেয় তাহলে বুঝতে পারবো সত্যি এইটা আমার সন্তান। বলে দেখি কি বলে। মাহিন আদিবার দিকে ঘুরে অসহায় মুখ বানিয়ে বলল, বউ, আমার না আদর খেতে খুব ইচ্ছে করছে, আমাকে আদর করতে দাও না। আদিবা মাহিনের কথা শুনে অবাক হয়ে মাহিনের দিকে তাকিয়ে বলল, আদর খাইতে ইচ্ছে করছে মানে? তুমি আবার এই কথা কিভাবে শিখলে? তুমি তো কখনোই এটা বলতে না। সব সময় তো বলতে জামাই বউ খেলা খেলবো। সত্যি করে বলো, তুমি আমার সাথে নাটক করছো? আদিবা লাইটটা জ্বালিয়ে মাহিনের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। মাহিনের উপর রেগে গিয়ে বলল, ও আচ্ছা, এই কাহিনী। তুমি আগের মতো কখনোই হও নাই। তুমি আমাকে মিথ্যা বলছো, আমাকে পরীক্ষা করছো মাইশা সত্যই তোমার সন্তান কিনা। সবার মতো তুমিও আমাকে অবিশ্বাস করছো। ওয়েট, আমি তোমাকে একটা ভিডিও দেখাই। আদিবা ফোন বের করে একটা ভিডিও মাহিনের কাছে দিলে মাহিন অবাক হয়ে গেল। মাহিন আদিবাকে বলছে, বউ আমি আপনাকে কখনোই ভুলবো না। বউ, আমি আপনাকে ভুলে গেলে আমাকে কখনোই ছেড়ে যাবেন না। আমি আপনাকে অনেক আই লাভ ইউ করি, আর আপনার ফোনে আমি এই ভিডিওটাই করলাম। রাগ করবেন না, ঠিক আছে? মাহিনের কথা শুনে আদিবা অনেক হাসছিল। মাহিন নিজের ফোন দিয়ে কিছু ছবি তুলতে লাগলো, যে ছবিগুলো মাহিন তার ফোনে দেখেছিল। মাহিন ফোনটা রেখে আদিবার দিকে তাকিয়ে বলল, তুমি কিভাবে জানলে আমি তোমার সাথে অভিনয় করছি? এটা খুব সহজ। আমার মাহিন যে ছিল, সে কখনোই আমাকে পাশে শুয়ে রেখে অন্যদিকে ঘুরে ঘুমায় না। রাত হলে একবার না একবার সেই আমাকে আদর করতে বায়না করবে। কখনোই বলবে না আমার আদর লাগবে। লজ্জা পাবে আর বলবে, বউ চলেন না জামাই বউ গেম খেলি। আর আমাকে কখনোই তুমি বলতো না, আমাকে সব সময় আপনি বলে ডাকতো। আদিবা, আই এম সরি, আমাকে ক্ষমা করে দাও। তুমি নিজেই ভেবে দেখো, সবাই বলে আমি নাকি বাচ্চাদের মতো ছিলাম, তাহলে আমার সন্তান কিভাবে আসতে পারে? আমি এটা ভেবে মাথা কাজ করছিল না, তাই আমি তোমাকে পরীক্ষা করছিলাম। আমাকে প্লিজ ক্ষমা করে দাও। ক্ষমা চাইতে হবে না, তুমি আমার রুম থেকে আসতে পারো। মাইশা তোমার না, কারো সন্তান না। ওই শুধুই আমার একার সন্তান। চলে যাও তুমি এখন এখান থেকে। না, ওই আমার সন্তান। আমি এখন থেকে চলে গেলে আমার সন্তান আমার স্ত্রীকে নিয়ে তারপর যাব। আর আপনার কাছে ভিডিও থাকার পর কেন কাউকে দেখান নাই? ওইখানে কাউকে দেখানোর মতো ভিডিও ছিল না। তারপর আম্মুকে দেখাতে চেয়েছিলাম, কিন্তু আম্মু দাদিমার কথায়ও বিশ্বাস করে নাই, আর আমাকে কিছু দেখার আগেই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। তখন আমি কোথায় ছিলাম? তুমি ঘুমিয়েছিলে রুমে, তোমাকে অনেকবার ডেকেছি। তুমি এতটা গভীর ঘুমেছিলে যে আমার কণ্ঠ তোমার কাছে পৌঁছায় নাই। কতটা আনন্দ নিয়ে ডাক্তারের রিপোর্ট নিয়ে বাড়িতে ঢুকেছিলাম। এই খুশিটা যে আমার কাল হয়ে যাবে আমি ভাবতেও পারিনি।
তুমি আমার সাথে দেখা করার চেষ্টা করো নাই? অনেকবার চেষ্টা করছি। লাস্টবার তোমার আম্মু আমাকে বাড়ি ছাড়া করে দেয়। আমরা যে বাড়িতে ভাড়া থাকতাম ওই মালিকের থেকে বাড়িটা কিনে বের করে দিয়েছিল। পরে আপনার আব্বু আমাদের এখানে রেখে যায়। আমি এখনকার সব দেখাশোনা করি। আমাকে একটা বাড়িও দিয়েছে, সেখানে আমরা থাকি। কয়েকদিন ধরে রাকিবের বাসায় ঘুরতে এসেছি। রাকিবের স্ত্রী তোমার নিজের বোন? না, মেয়েটা অনেক ভালো। আমাকে বড় বোন বানিয়েছে। আমার আব্বু আম্মুকে নিজের বাবা মায়ের মতো ভালোবাসে। ও আচ্ছা, সকালে আমি ঢাকা চলে যাব, লাগেজ গুছিয়ে রেখো। আমি কোথাও যাব না। বেশি কথা বলা আমার পছন্দ না, যা বলছি তাই করো। মাহিন মাইশার পাশে গিয়ে ঘুমিয়ে পড়ল। আদিবা বাম সাইডে শুয়ে পড়ল। মাইশার উপরে হাত দিয়ে মাহিনের হাতের সাথে স্পর্শ লাগলে আদিবা হাত সরিয়ে নিলে মাহিন হাত টেনে বুকের সাথে জড়িয়ে নিল। আদিবা কিছু বলল না, চুপচাপ শুয়ে থাকলো। আদিবা, হুম। আই এম সরি। আর আমাকে এত ভালোবাসার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি বিশ্বাস করতে পারছি না কেউ একজন আমায় এত ভালোবাসে। সেই মানুষটা আমার থেকে কত দূরে, তাকে কতটা কষ্ট, অপমানিত হতে হয়েছে। আর যাকে আমি ভালোবেসেছিলাম সেই মানুষটা বের হলো লোভী। অতীতের কথা ভেবে নিজেকে কষ্ট দেওয়াটা বোকামি। না, নিজেকে কষ্ট কেন দিব? অতীতের কথা ভেবে আমার শ্যামলাবতী একটা স্ত্রী থাকতে ফর্সা বিড়ালের কথা কেন বলতে যাব? মাহিনের কথা শুনে আদিবা ফিক করে হেসে দিল। মাহিনও হাসতে লাগলো। দুইজন মাইশাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। সকালে উঠে মাইশা স্কুলের জন্য রেডি হচ্ছিল। তখনই মাহিন ঘুম থেকে উঠে বলল, আম্মু কোথায় যাচ্ছ? তোমাকে স্কুলে যেতে হবে না? মাহিনের কথা শুনে মাইশা বলে, না পাপ্পা, স্কুলে না গেলে মাম্মা অনেক বকা দিবে। দিবে না? আমরা ঢাকা যাব। তোমার দাদু ভাইয়ের কাছে যেতে চাও না? মাইশা খুশি হয়ে বলে, হ্যাঁ, আমি দাদু ভাইয়ের কাছে যেতে চাই। কখন নিয়ে যাবেন পাপ্পা? রেডি হয়ে নাও। তোমার মাম্মা কই গেছে? মাইশা কিছু বলবে তখনই আদিবা ওয়াশরুম থেকে বের হলো। মাহিন আদিবাকে বলল, কি ব্যাপার, রেডি হওয়া বাদ দিয়ে ওকে স্কুলে যেতে বলছো কেন? ব্যাগ গুছিয়েছি তো। রেডি হয়ে নাও, আর মামুনিকে রেডি করে নাও। আমি রেডি হয়ে আসছি। মাহিন ওর রুমে চলে গেল। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হয়ে আসলো। তারপর পোশাক পরিবর্তন করে লাগেজ গুছিয়ে নিল। তারপর আদিবা, মাইশা, আদিবার বাবা মাকে নিয়ে মাহিন বের হলো। ট্রেনে উঠে 10 ঘন্টা জার্নি করে ঢাকায় চলে গেল। সিএনজি নিয়ে সোজা বাসায় চলে গেল। দরজা নক করলে তুলি দরজা খুলে মাহিনকে দেখে বলল, ভাইয়া, তুমি তুমি এখানে কি করছো? কেন, আমাকে দেখে চমকে গেলি নাকি? তোকে না তোর জামাইয়ের কাছে যেতে বলছিলাম? না মানে, ভাইয়া ওয়েট, এইটা কে ভাইয়া? সামনে থেকে যা। মাহিন ভেতরে ঢুকলেই মাহিনের পিছনে আদিবাকে দেখে চমকে গেল। আদিবা তুলিকে পাত্তা না দিয়ে ওর বাবা মাকে নিয়ে ভেতরে ঢুকলো। ঢুকে দেখে সবাই বসে আছে। মাইশা মাহিনের আব্বুকে দেখে কোল থেকে নেমে দৌড়ে মাহিনের আব্বুকে জড়িয়ে ধরে বলে, দাদু ভাই। মাহিনের আব্বু মাইশার গালে চুমু দিয়ে কোলে বসিয়ে বলল, কার সাথে এসেছো? আমার সাথেই এসেছে। মাহিন, এইটা কে? আর ওয়েট, আদিবা তুমি এখানে? আমার বাড়িতে তোমরা কি করছো? বের হয়ে যাও আমাদের বাড়ি থেকে। আজব কথা তো, আমার স্ত্রী কেন আমার বাড়ি থেকে বের হয়ে যাবে? আজ থেকে আমার স্ত্রী, আমার সন্তান, শ্বশুর শাশুড়ি এই বাড়িতে থাকবে। কে তোর সন্তান? ওইটা তোর সন্তান না। ওই মেয়েটাই একটা খারাপ মেয়ে, কার সাথে কি করেছে কে জানে। আর তোর সন্তান বলে চালিয়ে দিতে চাচ্ছিল। আগে বের করে দিয়েছিলাম, আবার এখন আমার ছেলের মাথা খেয়ে নিয়ে এসেছে। চুপ করো মাইসা, আমার সন্তান। আমার সব মনে পড়ছে, তাই আমার স্ত্রীকে অসম্মান করার কোনো অধিকার তোমাদের নাই। কি সত্যি তোর সব কিছু মনে পড়েছে? সত্যি এই মেয়েটা আমার নাতনি? হ্যাঁ। আদিবার আম্মু মাইশাকে কোলে তুলে আদর করতে লাগলো। আদিবার কাছে গিয়ে বলল, আদিবা, আমাকে ক্ষমা করে দিও। আমি তুলির কথাতে এমন করেছি। তুলি আমাকে এমনভাবে বুঝিয়েছিল যে মাহিন ওইসব বুঝে না, সেখানে মাহিনের সন্তান হতে পারে না। অনেকভাবে আমাকে ভুল বুঝিয়েছিল। মাহিন ওর আম্মুর কথা শুনে তুলির কাছে গিয়ে ঠাস করে থাপ্পড় মেরে বলল, আমার সংসার ভেঙে দিয়েছস, আবার এখন নিজের সংসার ভাঙার চিন্তায় আসোস? ভালো হয়ে যা, না হইলে তোর খবর আছে। সবাই অনেকক্ষণ গল্প করতে লাগলো। আদিবা মাহিনের রুমে চলে গেল।
মাইশাকে পেয়ে মাহিনের আম্মু আব্বু ফুপি অনেক খুশি হয়। তিনজন মাইশার সাথে খেলতে লাগলো। মাইশা তুলির কাছে গিয়ে তুলির হাত ধরে বসিয়ে দিলে তুলির গালে হাত বুলিয়ে দিয়ে বলে, আন্টি আপনাকে আব্বু মেরেছে, অনেক ব্যথা লেগেছে তাই না? আমি আদর করে দিচ্ছি, ঠিক হয়ে যাবে। তুলির গালে মাইশা চুমু দিল। তুলির খুশিতে চোখে পানি চলে আসলো। মাহিনের ফুপ্পি আব্বু আম্মু হেসে দিল। তুলি খুশিতে মাইশাকে জড়িয়ে ধরে বলল, আমাকে ক্ষমা করে দিও আম্মু, আমার জন্য তুমি তোমার ফ্যামিলি ছাড়া ছিলে। মাইশা কিছু না বুঝে তুলির চোখের পানি মুছে দিতে লাগলো। তুলি মাইশাকে কোলে তুলে নিয়ে রুমে নিয়ে গেল। আর এইদিকে আদিবার রুমে যেতেই মাহিন ধাক্কা দিয়ে খাটের উপরে ফেলে দিয়ে আদিবার উপরে উঠে গলায় কিস করতে লাগলো। আদিবা মাহিনকে বলল, তখন মিথ্যা কেন বললে? তোমার সব মনে পড়ে গেছে? মিথ্যা না বলে আম্মু বিশ্বাস করতো না, তাই মিথ্যা বলছি। আর উফ বউ, জামাই বউ খেলতে দাও তো। আদিবা মাহিনের কথা শুনে ফিক করে হেসে দিল। আদিবা শক্ত করে জড়িয়ে ধরলো।